জানান, তাহলে আমরা একটু ছোট করে সবার সাথে পরিচিত হয়ে যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। একটু যদি চ্যাট বক্সে আপনারা যদি জানান সবাই। মোহাম্মদ শওকত ওসমান জয়েন করেছেন কোডেক থেকে। মিস্টার মামুন আহমেদ পোর্ট সিটি এমবিএ, ওকে। মিস্টার মনির আহমেদ গভর্নমেন্ট একটা ইনস্টিটিউট থেকে। মিস্টার মাধব চন্দ্র প্রাইভেট স্কুলের টিচার। মিস্টার মারুফ ডিপসি ফিশার্স থেকে। মিস্টার নাজমুল চিটাগাং থেকে। মিস্টার মোস্তফা কামাল ইয়ং ওয়ান চিটাগাং থেকে। মিস্টার ক্ল্যারি ডি সিলভা আমাদের সাথে আছেন, ওকে। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি মিস্টার আবু কাইসার আছেন আইডিএলসি সিকিউরিটিজ থেকে। মিস্টার সাইফুল আছেন ক্লিফটন গ্রুপ, ওকে। সো বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের সাথে আছেন। সো অলরেডি যেহেতু আটটা বেজে গেছে, সো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শুরু করব। সো শুরু করার আগে আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট করে একটু বলে নিই। বেসিক্যালি আপনারা সবাই অলরেডি অবগত আছেন, অনেকে এখন জয়েন করছেন। সো নতুন যারা জয়েন করছেন সবার উদ্দেশ্যে একসাথে বলছি। বেসিক্যালি আমাদের আজকের যে সেমিনারটা আমরা অ্যাটেন্ড করব, এই সেমিনারটার ওভারঅল ডিউরেশন হবে হচ্ছে 1 ঘন্টার। সো আগামী 1 ঘন্টা সময়ের মধ্যে আমরা আপনাদেরকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের যে প্রতিষ্ঠানের প্ল্যাটফর্মে আপনারা সবাই একত্রিত হয়েছেন, ক্যারিয়ার সাবের ব্যাপারে কিছু বলার চেষ্টা করব আপনাদেরকে। অ্যান্ড মোস্ট অফ অল আপনারা সবাই জানেন এটা একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স। যেই কোর্সে আপনাদেরকে মোটামুটি আমাদের অফিস থেকে ফোন দেওয়া হয়েছে, কোর্স ফি বা আদার যে ব্রোশিওর গুলো এই জিনিসগুলো ব্রিফ করা হয়েছে। সো আমি বিলিভ করি আপনারা মোস্টলি সবাই হচ্ছে গিয়ে আমাদের কোর্স ফি বা কোর্সের ডিউরেশন বা হচ্ছে গিয়ে আমাদের যে কোর্সের প্যাটার্নটা বা কোর্সের মডিউলটা মোস্টলি সবাই মোটামুটি জানেন, আমি এটা আশা করব, যেহেতু আপনাদের সবার ইমেইলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে সব জায়গায় এই জিনিসটা দেওয়া হয়েছে। তো এইগুলো নিয়ে আমাদের সাথে ইন্ডাস্ট্রি এক্সপার্ট থাকবেন। আরিফ আনোয়ার স্যার থাকবেন গ্রামীণ ফোন থেকে, উনি আমাদের একজন ট্রেনার। সো স্যারও আপনাদেরকে এই ব্যাপারগুলো ব্রিফ করবে। সো আমি আপনাদেরকে জাস্ট একটু বলবো যে দেখা যাবে প্রথম 10 মিনিট 15 মিনিট আমি আপনাদেরকে একটু ক্যারিয়ার সাব সম্পর্কে ব্রিফিং দিব। এরপরে আমি আরিফ আনোয়ার স্যারের কাছে হচ্ছে ফ্লোরটা দিয়ে দিব। এরপর আরিফ আনোয়ার স্যার আপনাদেরকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যে জব সেক্টর গুলো আছে সেগুলো, যেখানে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাতে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, এবং আমাদের যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে টোটাল কোন কোন পার্ট গুলো কভার করা হবে এগুলো নিয়ে ব্রিফ করবেন। এরপরে আমি আপনাদেরকে টোটাল যে অ্যাডমিশন প্রসিডিউর বা আপনারা কিভাবে করে ক্লাসগুলো করবেন, আমরা আপনাদেরকে কোন কোন ধরনের সাপোর্ট প্রোভাইড করব, সেই জিনিসগুলো সম্পর্কে আমি আপনাদেরকে আবার লাস্টে ব্রিফ করব। সো হোপফুলি আপনারা একদম শেষ পর্যন্ত সাথে থাকবেন এই আশা করে আমি আজকের সেমিনারটা শুরু করছি। সো আমি এখন আমার স্ক্রিন শেয়ারিং এ যাব। সো আমি যখন স্ক্রিনটা শেয়ার করব, আমি আপনাদের কাছ থেকে একটা যদি স্ক্রিন শেয়ারিংটা ক্লিয়ার হয়ে থাকে, আপনারা যদি স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পান, তখন সেই ক্ষেত্রে আপনারা একটু কাইন্ডলি সবাই আমাকে চ্যাট বক্সে সি লিখে জানাবেন। ক্লিয়ারের সি লিখে জানাবেন, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। ওকে, সো আমি দেখতে পাচ্ছি আপনারা মোস্টলি সবাই হচ্ছে গিয়ে ক্লিয়ারের সি লিখে দিয়েছেন। ওকে, ওকে, তার মানে আমি বুঝতে পারছি যে মোটামুটি সবাই হচ্ছে গিয়ে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো যেহেতু ক্যারিয়ার সাব চট্টগ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি জানাচ্ছি, আমি দেবায়ন চক্রবর্তী জানাচ্ছি স্বাগতম। বেসিক্যালি আমাদের ক্যারিয়ার সাব চট্টগ্রামের এই ব্রাঞ্চটা চিটাগাং এ, আপনারা সবাই চিটাগাং এর। সো চিটাগাং এ চকবাজার একটা খুব প্রমিনেন্ট প্লেস, আমি আশা করবো আপনারা সবাই চট্টগ্রামের চকবাজার চিনেন। সো চকবাজারে যে অলিখা মসজিদ আছে, এটা খুব নামকরা একটা জায়গা। অলিখা মসজিদের অপোজিটে জামান হোটেল আছে। সো জামান হোটেলের 5 তলায় হচ্ছে আমাদের অফিসটা, ঠিক আছে? সো ক্যারিয়ার সাব চট্টগ্রামের পক্ষ থেকে আমি দেবায়ন চক্রবর্তী, ক্যারিয়ার সাব বাংলাদেশ চট্টগ্রাম যে সেন্টারটা আছে চকবাজারের, এটার ফ্র্যাঞ্চাইজ পার্টনার
আমি আমি পার্সোনালি একজন ট্রেনার, যারা আমি জব সেক্টরে হচ্ছে গিয়ে যারা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট এবং ডিফেন্স সেক্টরে যারা যেতে চায় জবের জন্য, তাদেরকে আমি ট্রেন আপ করে থাকি। বেসিক্যালি আমি আমার ছোট্ট করে আমার ব্যাপারে যদি বলতে যাই, আমি বাংলাদেশ নেভিতে ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে সার্ভ করেছি 10 বছর, এবং এরপরে হচ্ছে গিয়ে আমি রিটায়ারমেন্টে এসে ফ্যালকন সিকিউরিটিজের চিটাং ডিভিশনের ডিভিশনাল হেড হিসেবে ছিলাম 2 বছর, এবং এরপরে এখন আমি আমার ট্রেনার লাইফ শুরু করেছি এবং ক্যারিয়ার্স অফ বাংলাদেশের চিটাং সেন্টারটার দায়িত্বে আছি। ঠিক আছে। সো ক্যারিয়ার্স অফ বাংলাদেশের ব্যাপারে যদি আমি আপনাদেরকে একটু বলতে যাই, বেসিক্যালি ক্যারিয়ার্স অফ বাংলাদেশ লাস্ট 5 বছরেরও বেশি সময় ধরে ট্রেনিং, কনসাল্টিং এবং ডেভেলপমেন্টের উপর কাজ করে যাচ্ছে, এবং আমাদের এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট বিভিন্ন কোর্স করে সারা বাংলাদেশে হচ্ছে বিভিন্ন জব সেক্টরে বিভিন্ন জায়গায় সার্ভ করছে এবং বেশ ভালো ভালো পজিশনের মধ্যে আছেন। সো ক্যারিয়ার্স অফ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টরের ব্যাপারে যদি বলতে যাই, উনি হচ্ছেন আমাদের হেমি হোসেন স্যার, যিনি অ্যাট দ্য সেম টাইম মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ, যেটা অস্ট্রেলিয়াতে অবস্থিত, অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত, মেলবোর্ন মেট্রোপলিটন কলেজের সিইও। এবং রিসেন্টলি ওনার একটা বই দ্যাট ইজ ফায়ার ইয়োর বস, এটা অ্যামাজন বেস্ট সেলার হয়েছে, অ্যামাজন বেস্ট সেলিং অথর একজন উনি। এবং আপনাদের জন্য সবচেয়ে বড় একটা আকর্ষণীয় যে অফারটা আছে সেটা হচ্ছে, আপনাদের এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কোর্সে প্রথম যেই 5 জন অ্যাডমিশন নেবেন তাদেরকে বেসিক্যালি একটা সৌজন্য কপি দেওয়া হবে, এই বেস্ট সেলিং ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং বইটার একটা সৌজন্য কপি আপনাদেরকে দেওয়া হবে। সো এখানে কিছু আমাদের পেপার কভারেজ আছে, যেখানে নিউজ পেপারে আমাদের ক্যারিয়ার সাব বাংলাদেশ বা হচ্ছে গিয়ে ফায়ার ইওর বসের বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, যেগুলোর পেপার কভারেজ যেখানে আমাদের দেখানো আছে। সো এই জিনিসগুলো আমি আপনাদেরকে বেসিক্যালি আরেকটু ভালো বোঝার জন্য আমাদের ওয়েবসাইটও নিয়ে যাব, ওয়েবসাইটটা আমি আপনাদেরকে শর্টলি দেখাবো। তার আগে জাস্ট আপনাদেরকে একটু জাস্ট ইনস্টিটিউশনের ব্যাপারে যদি আমি বলি, সেটা হচ্ছে বেসিক্যালি ক্যারিয়ার সাবের দুইটা অংশ। একটা একটা সেক্টর হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, যেটার আন্ডারে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন সহ বিভিন্ন রকম কোর্সেস আছে। আর একটা সেক্টর আছে যেটা হচ্ছে প্রফেশনালদের জন্য। সো প্রফেশনালদের জন্য বেসিক্যালি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সার্টিফাইড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রফেশনাল, যেটা সিএইচআরএমপি নামে পরিচিত, এই কোর্সটা আছে, এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যেটার সেমিনারে বেসিক্যালি আজকে আপনারা সবাই এসেছেন। সো পিজিডি এসসিএম এর সেমিনারে আপনারা সবাই আজকে এসেছেন, যেটা বেসিক্যালি আমাদের প্রফেশনালস ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। সো আজকের সেশনটা আপনারা সবাই জানেন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপরে, যেটার সার্টিফিকেটটা বেসিক্যালি আমাদের হেমিসারের সৌজন্যে। বেসিক্যালি এই কোর্সটা অস্ট্রেলিয়ার মেলবোর্ন মেট্রোপলিটন কলেজের আন্ডারে পরিচালিত হয়, এবং আপনাদের যে সার্টিফিকেশনটা, এই সার্টিফিকেশনটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন, যেটা মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ থেকে সরাসরি আপনাদেরকে ক্যারিয়ার সাবের মাধ্যমে প্রদান করা হবে। সো আমি আরেকটু ডিটেলসে যাওয়ার আগে আমি জাস্ট আপনাদেরকে ওয়েবসাইটে একটু নিয়ে যাই, যাতে আপনারা আরেকটু ভালো মতো বুঝতে পারেন। সো আমি একটু ওয়েবসাইটে যাচ্ছি। ওকে, যদি ওয়েবসাইটটা একটু যদি ক্লিয়ার হয়ে থাকে, আমি আপনাদের সবার বুঝার সুবিধার জন্য চ্যাট বক্সে আপনাদেরকে হচ্ছে ওয়েবসাইটের লিংকটাও দিয়ে দিচ্ছি। আপনারা একটু চ্যাট বক্স থেকে দেখতে পারবেন, আমি আপনাদেরকে অলরেডি ওয়েবসাইটের লিংকটা আপনাদেরকে চ্যাট বক্সে আপনাদের সাথে শেয়ার করেছি। আর সেই সাথে আমি হচ্ছে কি জাস্ট একটু ছোট্ট করে দেখাচ্ছি, আমি জাস্ট হয়তো বা 4-5 মিনিট সময় নিব আপনাদের কাছ থেকে। তো এটা হচ্ছে বেসিক্যালি ক্যারিয়ার সাবের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ থেকে, যেটা একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। এরপরে আপনারা আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যারকেও দেখছেন। তারপরে আমাদের দেখছেন এখন পর্যন্ত 3000-এর উপরে স্টুডেন্ট আমাদের বিভিন্ন কোর্স করে বের হয়েছে, এবং 5 বছরেরও বেশি সময় ধরে সারা বাংলাদেশে আমাদের এই সার্ভিসটা চলছে। সো এর মধ্যে আমাদের বেশ কিছু পপুলার কোর্স আছে, এবং আমাদের মেইন ইউনিক পার্ট হচ্ছে আমরা একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আপনাদেরকে প্রোভাইড করছি। এখানে বিভিন্ন স্টুডেন্টদের রিভিউ গুলো আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন বেসিক্যালি ক্যারিয়ার সাবের সাথে মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ সহ বিভিন্ন গভর্নমেন্ট আইসিটি ডিভিশন, তারপরে ইউএনডিপি গভর্নমেন্টের A2I প্রজেক্ট, এই সবগুলোর সাথে ক্যারিয়ার সাবের বেসিক্যালি একটা অ্যাফিলিয়েশন আছে। সো বেসিক্যালি যেহেতু পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা
এই কোর্সটা একটা দামি কোর্স। সো আমি অবশ্যই আপনাদেরকে এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইরকম একটা দামি কোর্সে আপনারা অ্যাডমিশন নেওয়ার আগে যাতে আপনারা একটু বুঝতে পারেন বা আপনারা যাতে ক্লিয়ার হন যে আপনি যে একটা দামি কোর্সের জন্য একটা ডিসিশন মেকিং করছেন, এই ডিসিশন মেকিং করাটা আপনার জন্য কতটা যুক্তিযুক্ত বা আপনি কোন অর্গানাইজেশনের কাছে যাচ্ছেন। এই জন্যই আপনাদেরকে এই জিনিসগুলো দেখানো। সো এরপরে দেখি আমরা আমরা বিভিন্ন নিউজ পেপারেও হচ্ছে আমাদের ফিচার হয়েছিল। সো যেগুলো হচ্ছে আপনারা এই বাটনটাতে যদি ক্লিক করেন ওই নিউজগুলোর ব্যাপারে আরো ডিটেলসে জানতে পারবেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে আমি হচ্ছে আমাদের ক্যারিয়ার সাবের ঢাকাতে, বেসিক্যালি ঢাকাতে 3টা ব্রাঞ্চ আছে, বনানীতে, উত্তরাতে এবং মিরপুরে। সো ক্যারিয়ার সাবের ঢাকাতে 3টা ব্রাঞ্চ আছে এবং চিটাগাংয়ে 2টা ব্রাঞ্চ আছে। আমি আপনাদেরকে ফার্স্টেই একটু আগে বলেছিলাম যে ক্যারিয়ার সাবের বেসিক্যালি 2টা সেক্টর, একটা হচ্ছে স্কিল, একটা হচ্ছে প্রফেশনাল। সো স্কিল সেক্টরটা বেসিক্যালি চিটাগাংয়ে আগ্রাবাদ সেন্টার ডিল করে, এবং যে প্রফেশনাল যে সেক্টরটা, দ্যাট মিনস পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এই কোর্সগুলো চকবাজার সেন্টার ডিল করে। ঠিক আছে, সো এই হচ্ছে ওভারঅল আমাদের একটা ক্যারিয়ার সাবের ব্যাপারে একটা ওভারভিউ। এবং সেই সাথে আপনারা যদি আরো ডিটেলস জানতে চান, আপনারা এখানে আমাদের অ্যাবাউট সেকশন, কোর্সেস, প্রেস মিডিয়া কভারেজ, যেগুলো সবকিছু দেখতে পারবেন যেগুলো ইন্টারনেটে আছে, এবং আমি আপনাদেরকে অলরেডি লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্যারিয়ার সাবের জাস্ট একটা বেসিক ধারণা আপনাদেরকে দিলাম। এছাড়াও আমাদের সাথে আজকে গ্রামীণ ফোন থেকে আরিফ আনোয়ার স্যার আসবেন, যিনি আপনাদেরকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পর্কে আরো আরো অনেক কিছু ধারণা দিবেন। সো আরিফ আনোয়ার স্যার আমাদের সাথে অলরেডি জয়েন করেছেন। আরিফ আনোয়ার স্যারকে ফ্লোরটা দেওয়ার আগে যে আমি আপনাদেরকে জাস্ট হচ্ছে কি আমাদের ট্রেনার পুলের অন্যান্য যে স্যাররা আছেন যারা সাপ্লাই চেনের কোর্সটা হ্যান্ডেল করেন ওনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই, জাস্ট একটু দেখানোর জন্য আপনাদেরকে। বেসিক্যালি আমাদের এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যে কোর্সটা, এই কোর্সটার সাথে এই কোর্সটা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে একটা কারণে ডিফারেন্ট। সেই ডিফারেন্সটা হচ্ছে আপনারা ইউজুয়ালি যে কোনো একটা ইনস্টিটিউশনে গেলে দেখবেন যে ওখানে ক্লাস নিচ্ছেন বিভিন্ন রকম ভার্সিটির টিচাররা বা ভার্সিটির প্রফেসররা, পিএইচডি হোল্ডাররা। সো এইটা ব্যাপারটা এরকম না যে পিএইচডি হোল্ডারদের ব্যাপারে কোনো নেগেটিভ কোনো কিছু বলছি, বাট একটা বিষয় হচ্ছে যে আপনার একটা বিষয় হচ্ছে একাডেমিক নলেজ আর একটা বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রি নলেজ। সো বেসিক্যালি মেলবোর্ন মেট্রোপলিটন কলেজের একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে, যেই প্রসিডিউরে বেসিক্যালি 10 বছরের ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স না থাকলে কেউ এখানকার ট্রেনার হতে পারেন না। সো আমাদের এখানকার সবচেয়ে বড় ইউনিক পার্টটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ট্রেনাররা আছেন তারা বিভিন্ন রকম সাপ্লাই চেইনের জগতে বিভিন্ন বড় বড় পজিশনে আছেন। যেমন পার্টেক্স গ্রুপ থেকে হচ্ছে শাহ আলম মুন্সি স্যার আছেন, আমাদের ম্যাক্স গ্রুপ থেকে মাহের নূর স্যার আছেন, আরিফ আনোয়ার স্যার গ্রামীণ ফোন থেকে আছেন যিনি আজকে সেশনটা কন্ডাক্ট করবেন, জুলকার নাইম স্যার আছেন বাংলাদেশ ব্যাংক থেকে, এরপরে একজন পারচেজ এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একজন রিক্রুটার আছেন মিজানুর রহমান স্যার, এরপরে র্যাঙ্কন মোটরস এর ফাহিম স্যার আছেন, এবং ইউনিটেস গ্রুপের জিয়াউর রহমান স্যার আছেন আমাদের এই ট্রেনার প্যানেলে। দ্যাট মিনস আপনারা বুঝতে পারছেন যে বেসিক্যালি আমাদের ট্রেনার পুলটা কমপ্লিটলি প্রফেশনালসদের উপর বেস করে ক্রিয়েট করা, যেখানে আপনি একজন ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্সের উপর এক্সপেরিয়েন্স মানুষ থেকে ক্লাসটা পাচ্ছেন, মানে আপনি তার এক্সপিরিয়েন্স গুলো পাচ্ছেন এবং মিনিমাম 5 বছর আপনি এগিয়ে যাচ্ছেন আপনার রিলেভেন্ট ফিল্ডে বা সাপ্লাই চেইন ফিল্ডে। সো এই ছিল আমার বেসিক যেই পয়েন্টগুলো। আমি এখন আর আপনাদের কাছ থেকে বেশি সময় নিব না, যেহেতু আরিফ আনোয়ার স্যার আমাদের মধ্যে অলরেডি জয়েন করেছেন আমাদের সাথে। সো আমি আরিফ আনোয়ার স্যারকে একটু রিকোয়েস্ট করব, আমাদের মাঝখানে আরিফ আনোয়ার স্যার আছেন তো স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কি? জি, থ্যাংক ইউ, শুনতে পাচ্ছি। Sir, thank you so much for joining, sir. So, sir, the floor is yours. You can take over the floor, sir. আচ্ছা, আমার কি শেয়ার স্ক্রিন করার স্কোপ আছে না? জি, স্যার আমি স্ক্রিন শেয়ারিং অফ করে দিচ্ছি স্যার, এন্ড আপনাকে স্যার কো-হোস্ট করে দিচ্ছি সো দ্যাট আপনি স্যার স্ক্রিন শেয়ারিং করতে পারবেন স্যার। শিওর শিওর শিওর। আসসালামু আলাইকুম সবাইকে এবং গুড ইভিনিং।
সবাই আশা করি ভালো আছেন। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? এবং আমার স্লাইড কি দেখা যাচ্ছে? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আপনাকে স্যার সবাই এখানে সবার স্যার অডিও এক্সেসটা অফ করে দেওয়া আছে স্যার। তো আচ্ছা, ওনারা আপনারা ওনারা চ্যাট বক্সে আপনাকে জানাচ্ছে স্যার। ওকে, শিওর। ওকে। তাহলে আমি শুরু করি। আমি স্ক্রিনটা এট লিস্ট আপনিও দেখতে পাচ্ছেন, রাইট? স্যার রাইট স্যার, ইউ আর পারফেক্টলি ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো সবাইকে স্বাগতম। আজকে ক্যারিয়ার সার্চ চট্টগ্রাম থেকে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে। বেসিক্যালি আজকের যদিও ওনাদের অনেকগুলো কোর্স ওনারা অফার করে থাকেন, আজকের মেইন এজেন্ডা হচ্ছে আপনার সাপ্লাই চেইন কোর্স সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া। তো বিং এ সাপ্লাই চেইন প্র্যাকটিশনার্স ইন দ্য ইন্ডাস্ট্রি এবং ক্যারিয়ার সার্ভিস সাথে সিন্স লং টাইম আছি, সেই সুবাদে ওনারা আমাকে অপরচুনিটি দিয়েছে আপনাদের সাথে কিছু শেয়ার করা সাপ্লাই চেইন। সো লেটস স্টার্ট। আমি সংক্ষেপে যা সাপ্লাই চেইন সম্পর্কে একটু আইডিয়া দিব আপনাদেরকে, যে তারপর আপনাদের কাছ থেকে মেইনলি আজকে আমার উপস্থিতি হচ্ছে আপনাদের এই কোর্সটা করার আগে আপনাদের যেসব কোশ্চেন বা কোয়েরিজ যেগুলো আছে এগুলো কাইন্ডলি আমাকে করলে আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। বিফোর দ্যাট আমরা সাপ্লাই চেইন সম্পর্কে একটু আপনাদেরকে বেসিক কিছু আইডিয়া দিব। প্রথমে আমার একটা ইন্ট্রোডাকশন বলছি। আমি বেসিক্যালি, আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ আনোয়ার। আমি বেসিক্যালি অ্যান এমবিএ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ইন ফাইন্যান্স, এবং সাপ্লাই চেইনের প্রফেশনাল কোর্স হিসেবে আমি এমসিআইপিএস এবং ডিপ্লোমা ইন সাপ্লাই চেইন, যেটা আইটিসি জেনেভা কর্তৃক অফার করা, সেটা করা হয়েছে। আমার ক্যারিয়ার প্রোফাইল অ্যারাউন্ড 19 ইয়ার্স প্লাস। বেসিক্যালি আমি এখন বর্তমানে আছি গ্রামীণ ফোনে অ্যারাউন্ড 9 ইয়ার্স, এন্ড জিএমটি এয়ারলাইন্সে ছিলাম 1 ইয়ার, রবিতে 6.5 ইয়ার্স এবং সিমেন্সে 2 ইয়ার্স ছিলাম। তো বেসিক্যালি 3টা মাল্টিন্যাশনালস এবং একটা লোকাল কংগ্লোমারেট অর্গানাইজেশনে কাজ করার সুযোগ হয়েছে। এবং over these 19 years, basically I got the opportunity to work in different area of supply chains, procurement to logistics, inventory, even performance management. All the areas I have covered in my 19 years career, is still learning. তো চেষ্টা করব আমরা আপনাদের যে কোর্সগুলোতে, সাপ্লাই চেইন যে কোর্সগুলোতে সুযোগ হবে আমার আপনাদের সাথে থাকা, সেগুলোতে বেসিক্যালি প্র্যাকটিক্যাল এবং ইন্ডাস্ট্রি বেসড প্র্যাকটিস গুলো নিয়ে কথা বলার জন্য। বাই দ্য ওয়ে, আমরা সবাই সাপ্লাই চেইনে কোর্স করতে আপনাদের যারা জয়েন করেছেন মোটামুটি আগ্রহী। সেই জন্য আপনাদেরকে একটা জিনিস জানানো, যে আমরা কি জানি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট শব্দটা বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উৎপত্তি কিভাবে হয়েছে? বেসিক্যালি কেইথ অলিভার নামে একজন ব্রিটিশ লজিস্টিশিয়ান বা কনসালটেন্ট, উনি 1982 সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে আসলে প্রথম সূচনা করেন, যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হচ্ছে একটা প্রসেস যেখানে প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, কন্ট্রোলিং তিনটার একটা কি বলে কন্ট্রিবিউশন বা তিনটার একটা ইন্টিগ্রেটেড ওয়ে অফ ওয়ার্কিং কাজ করে। সো বেসিক্যালি এটা হচ্ছে সাপ্লাই চেইনের জনক বলতে পারি আমরা কেইথ অলিভারকে। এখন যদি আমরা সাপ্লাই চেইন সম্পর্কে একটু বেসিক আইডিয়া চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে কেন আমরা সাপ্লাই চেইন শব্দটা বলি, বা এই সাপ্লাই চেইন শব্দটা কিভাবে আসলে মিনিংফুল। আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে। আমি যদি মনে করি যে আমি একজন কনজিউমার, আমি মার্কেট থেকে বা রিটেল শপ থেকে কিছু পারচেস করছি, সে ফর এক্সাম্পল আমি আমার সুটিং বা শার্টিং কিনছি। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি কিনছি কার কাছ থেকে? আমি একজন কনজিউমার, আমি কিনছি হচ্ছে রিটেইলারের কাছ থেকে। রিটেইলার হচ্ছে কে? শপিং মল। সে ফর এক্সাম্পল আমি চিটং এর কোনো একটা, আগ্রাবাদের কোনো একটা শপিং মল থেকে আমার প্রোডাক্টটা কিনছি। এখন এই শপিং মলে যিনি প্রোডাক্টটা নিয়ে এসেছেন রিটেইলার, সে তো নিজে প্রোডাক্টটা প্রডিউস করেনি, সে কোনো একজন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে বা একজন পাইকারের কাছ থেকে জিনিসটা নিয়েছে। আবার দেখেন, এই ডিস্ট্রিবিউটর কিন্তু নিজে জিনিসটা প্রডিউস করেনি, সে নিয়েছে কার কাছ থেকে? কোনো একটা ম্যানুফ্যাকচারার বা গার্মেন্টস এর কাছ থেকে। এখন এই পর্যন্তটুকু আমাদের নলেজ আছে যে হ্যাঁ, আমি একজন কনজিউমার রিটেল থেকে একটা প্রোডাক্ট নিচ্ছি যেটা কোনো পাইকারের হাত দিয়ে ম্যানুফ্যাকচারের কাছ থেকে এসছে। কিন্তু দেখেন, যখন আমরা ম্যানুফ্যাকচার হিসেবে চিন্তা করছি, যে ম্যানুফ্যাকচার তাহলে কার কাছ থেকে নিচ্ছে? অবশ্যই দেখেন, আমি যদি গার্মেন্টস এর উদাহরণটা দেই, ম্যানুফ্যাকচারার তার এই গার্মেন্টস এর মেইন ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে ফ্যাব্রিক্স। তার মানে সে ফ্যাব্রিক্স সাপ্লায়ারের কাছ থেকে ফ্যাব্রিক্স নিচ্ছে। আবার দেখেন, ফ্যাব্রিক সাপ্লাই তার মেইন ইনগ্রেডিয়েন্ট কি তার প্রোডাক্টের? সেটা হচ্ছে ইয়ার্ন বা সুতা।
সুতার সাপ্লায়ারের মেইন ইনগ্রেডিয়েন্ট কি, সেটা হচ্ছে কটন বা তুলা। সো ওভারঅল আমি যতটুকু এখানে দেখাচ্ছি যে একজন কনজিউমার তার এই প্রোডাক্টটা পাওয়ার আগে কতগুলো প্রসেস এখানে ইনভলভ হয়েছে দেখেন। সুতা থেকে তুলা থেকে সুতা হয়েছে, সুতা থেকে ফ্যাব্রিক্স হয়েছে, ফ্যাব্রিক্স থেকে গার্মেন্টস, দেন পাইকার, দেন রিটেলার, দেন আমার কাছে এসছে। তো ব্যাক টু ব্যাক যদি দেখেন, কনজিউমারের জন্য রিটেলার হচ্ছে সাপ্লায়ার, সাপ্লায়ার রিটেলারের জন্য ডিস্ট্রিবিউটর, সাপ্লায়ার ডিস্ট্রিবিউটরের জন্য ম্যানুফ্যাকচারার, একইভাবে একদম এন্ড র মেটেরিয়াল পর্যন্ত সাপ্লায়ার। এই যে সাপ্লায়ারদের একটা চেইন, এটাকেই বলে সাপ্লাই চেইন। আর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কখন বলবো, যখন আমি এই ওভারঅল চেইনে যে পার্টনাররা আছে সবার মধ্যে যে একটা কোঅর্ডিনেশন বা কোঅপারেশন থাকবে বা একটা কন্ট্রোল মেকানিজম থাকবে, সবার সাথে সবার ইনফরমেশন শেয়ারিং এবং কেয়ারিং থাকবে, এই জিনিসটাকে যখন আমরা ওভারঅল ম্যানেজ করতে পারবো ওভার দ্য চেইন, তাহলে এটাকে বলবো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এখন সংক্ষেপে বলি, আমাদেরকে এই যে পুরো প্রসেসটার মধ্যে তিনটা ফ্লো এখানে ইনভলভ। একটা হচ্ছে ম্যাটেরিয়াল ফ্লো, স্বাভাবিকভাবে কারো ফিনিশ প্রোডাক্ট আরেকজনের জন্য কি র মেটেরিয়াল, তাহলে এখানে একটা ম্যাটেরিয়াল ফ্লো মানে ফিজিক্যাল একটা ফ্লো আছে। আরেকটা ফ্লো হচ্ছে মানি ফ্লো, আমি যে ওর কাছ থেকে তার কটনটা ফিনিশ প্রোডাক্ট হিসেবে নিচ্ছি আমার র মেটেরিয়াল হিসেবে, এটার জন্য আমি তাকে কি দিচ্ছি, অবশ্যই টাকা বা মানি দিচ্ছি, তো এটা হচ্ছে মানি ফ্লো। কিন্তু এই দুইটা ফ্লোর এগেনস্টে মানে শুধুমাত্র প্রোডাক্ট ফ্লো, আমি প্রোডাক্ট দিলাম তাকে মানি দিলাম, আমি প্রোডাক্ট নিলাম তাকে ফান্ড বা মানি দিলাম, তার বাইরেও আরেকটা ফ্লো আছে যেটাকে আমরা বলি ইনফরমেশন ফ্লো। তার মানে তাহলে ইনফরমেশন ফ্লো কিন্তু এখন মোর ভ্যালুয়েবল দেন মনিটারি ট্রানজাকশন। কেন? কারেন্ট ডাইনামিক মার্কেট আপনি জানেন কনজিউমার ডিমান্ডটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এবং কনজিউমার ডিমান্ডটাও কিন্তু অনেক চেঞ্জিং, তাই না? এক এক সময় মানুষের চয়েস এক এক রকম হয়, তার বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন রিকোয়ারমেন্ট থাকে। সো তার কি চাহিদা, তার এই ডিমান্ডটা যদি আমার কাছে পর্যন্ত না পৌঁছে, তাহলে আমি কি করবো, আমি আমার মতো করে প্রডিউস করে যাব, তাহলে কিন্তু আমি প্রডিউস করবো কিন্তু আমার মার্কেটে কাটতি না থাকলে আমার জিনিসগুলো সেল হবে না। তো আমাকে ওই জিনিসই প্রডিউস করতে হবে যেই জিনিস আসলে আমার কাস্টমার ডিমান্ড করে, এবং এই কাস্টমারের ডিমান্ডটাকে পারফেক্টলি মিট করতে হলে আমাকে আমার ব্যাক টু ব্যাক সাপ্লায়ারদেরও কোয়ালিটি মেনটেন করতে হবে। এখন আমি বাজে ফ্যাব্রিক্স দিয়ে একটা আইটেম তৈরি করলাম খুব সুন্দর, কিন্তু কাস্টমার যখন পরে এটা বেশি দিন ইউজ করতে পারবে না, আলটিমেটলি কি হবে, আমার আমি হয়তো তাকে ইমিডিয়েট একটা নিড মিট করলাম যে হ্যাঁ তার পছন্দ মতো জিনিসটা তৈরি করে দিলাম, কিন্তু কোয়ালিটি সম্পন্ন ফ্যাব্রিক্স না দেয় আমার এই প্রোডাক্টটার গুডউইলটা কিন্তু আসলে নষ্ট হবে। দ্যাটস ওয়াই দেখেন এখানে একদম কনজিউমারের চাহিদা থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে একদম এন্ড টু এন্ড সাপ্লায়ার পর্যন্ত আমরা যদি একটা কোঅপারেশন বা কোঅর্ডিনেশন মেনটেন করতে পারি, ইনফরমেশন ফ্লো স্ট্যাটিক রাখতে পারি, তাহলে আমাদের ওভারঅল সাপ্লাই চেইনটা কি হবে, একটা সাস্টেইনেবল সাপ্লাই চেইন হবে। এখন দুটো শব্দ আপনারা খুব বেশি মাত্রায় শুনে থাকবেন সাপ্লাই চেইনে, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর একটা হচ্ছে আপওয়ার্ড লিঙ্কেজ। সে ফর এক্সাম্পল আমার অর্গানাইজেশন যদি আমি যদি ম্যানুফ্যাকচারার হই, আমি যদি এখানে অবস্থান করি, আমার পেছনের যারা সাপ্লায়ার তাদেরকে আমরা বলি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। মানে একজন গার্মেন্টস এর জন্য তার ফ্যাব্রিক্স, ইয়ার্ন এবং কটন সাপ্লায়ার, এই যে ব্যাক টু ব্যাক যে সাপ্লায়াররা ব্যাকওয়ার্ড, তার হচ্ছে ব্যাকওয়ার্ড সাপ্লায়ার বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এটাকে আমরা আপস্ট্রিম সাপ্লায়ারও বলি। আর একইভাবে আমার যে কাস্টমার, সে ফর এক্সাম্পল ম্যানুফ্যাকচারারের জন্য কাস্টমার হচ্ছে ডিস্ট্রিবিউটর, রিটেইলার বা কনজিউমার, এরা হচ্ছে মেইনলি হচ্ছে আমার ফরওয়ার্ড লিঙ্কেজ বা ডাউনস্ট্রিম সাপ্লাই। এটা হচ্ছে ওভারঅল সাপ্লাই চেইন সম্পর্কে আইডিয়া দিলাম। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে এই যে ওভারঅল সাপ্লাই চেইনে তো শুধু আপনি নামকরণ করলেন সাপ্লাই চেইন এবং সাপ্লায়ারদের চেইন, এটা বুঝলাম, কিন্তু এখানে কি কি ফাংশন ইনভলভ এটা কি আমরা জানি? দেখেন, যেহেতু আমি বলছি একজনের কাছ থেকে আরেকজন কিনবে, একজন টাকা দিবে, তার মানে এখানে একটা ক্রয় বিক্রয়ের ব্যাপার আছে, ট্রেডিং এর ব্যাপার আছে, তাই না? একটা এক্সচেঞ্জের ব্যাপার আছে। তো এখানে এখন যখন আমি সেল এবং বাইয়ের কথা বলবো, অবশ্যই এখানে একটা পারচেজিং এর ফাংশন ইনভলভ। এই পারচেজিং ফাংশনটার মধ্যে বেসিক্যালি দুইটা অংশ। একটা হচ্ছে আমার যখন কোনো হ্যালো, রিকোয়ারমেন্ট রেজ করে, যে শুনতে পাচ্ছি, জি স্যার, ওই বলুন। ইনফরমেশন ফ্লোটা একটু আরেকবার বলতেছিলেন। ইনফরমেশন ফ্লো, আচ্ছা আমি আবার স্লাইডে ব্যাক করলাম। ইনফরমেশন ফ্লোটা হচ্ছে যে আমরা তো এইটুকু জানি, আমি কারো কাছ থেকে কিছু কিনলে তাকে আমি টাকা দিব, সে আমাকে প্রোডাক্ট দিবে, তার মানে এখানে একটা ম্যাটেরিয়াল ফ্লো এবং একটা মানি ফ্লো আছে।
আর আমি বললাম যে এই দুইটা ফ্লোর বাইরেও এই যে সাপ্লাই চেইনটা, পুরো যে চেইনটা দেখালাম, এই চেইনে আরেকটা ফ্লো আছে যেটাকে বলতেছি ইনফরমেশন ফ্লো। ইনফরমেশন মানে তথ্য। কিসের তথ্য? যেমন সে ফর এক্সাম্পল, আমি যদি ম্যানুফ্যাকচারার হই, আমার জন্য কোন তথ্যটা ইম্পর্টেন্ট? আমার জন্য ওই তথ্যটা ইম্পর্টেন্ট যেটা আমার কাস্টমার ডিমান্ড করে। আমার কাস্টমারের ডিমান্ড কি, কত কোয়ান্টিটি চায়, কি ধরনের কোয়ালিটি চায়, তার নেচার অফ চয়েস কি, তাই না? তার কোনো কাস্টমাইজ রিকোয়ারমেন্ট আছে কিনা। তো এই জিনিসগুলো কিন্তু ডিস্ট্রিবিউটর আমাকে সরাসরি বলতে পারবে না যদি না কনজিউমারের কাছ থেকে ইনফরমেশন পায়। তার মানে কনজিউমার তো নর্মালি শেয়ার করবে যেখান থেকে সে জিনিসটা কিনছে, তাই না? সেখানে রিটেইলার শেয়ার করবে ডিস্ট্রিবিউটর শেয়ার করবে ম্যানুফ্যাকচারারকে। এখন আমার রিলেশন যদি শুধু ডিস্ট্রিবিউটরের সাথে হয় এবং ডিস্ট্রিবিউটরের রিলেশন যদি রিটেইলারের সাথে হয়, দেখা যায় যে এই কনজিউমারের যে ইনফরমেশনটা, এটা যদি প্রপারলি ফ্লো করে আমার কাছ পর্যন্ত আসে, তাহলে আমি আমার প্রোডাক্টটাকে সেভাবে তৈরি করতে পারবো। এবং সেটা তৈরি করার জন্য আবার একই ধরনের ইনফরমেশন আমাকেও ফ্লো করতে হবে কার কাছে? আমার যে ব্যাক টু ব্যাক সাপ্লায়ার আছে তাদের কাছে, যে হ্যাঁ দেখো তো আমার কাস্টমার কিন্তু এই ধরনের ফ্যাব্রিক্স, এই কোয়ালিটি, এই কালার, এই কোয়ান্টিটি এটা চাচ্ছে, সো তোমাকে সেভাবে তৈরি হইতে হবে। একইভাবে ফ্যাব্রিক সাপ্লায়ার তার ইয়ার্ন সাপ্লায়ারের কাছ থেকে ইনফরমেশন ফ্লো এর মাধ্যমে জিনিসটাকে আদায় করে নিবে বা এনশিওর করবে। এভাবে আসলে পুরো ফ্লোটা কাজ করে। সো এখানে তিনটা ফ্লো: ম্যাটেরিয়াল, মানি এবং ইনফরমেশন। ক্লিয়ার? আমি কি মুভ করতে পারি? আচ্ছা, আসলে আমি চ্যাট বক্সের চ্যাটটা দেখতে পাচ্ছি না। লেট মি চেক। কোথায় আছে মেইনলি এগুলো, আপনাদের মেসেজ গুলো? আচ্ছা, মেসেজ গুলো পরে ক্যারিয়ার সাব থেকে একটু সামারি করে আমাকে বলতে কাইন্ডলি, আমি জি স্যার সবাই স্যার ক্লিয়ার বলছেন স্যার, সবাই ওকে স্যার পারফেক্টলি বুঝতে পেরেছেন স্যার। আই থিংক ইউ ক্যান প্রসিড। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, যদি কোনো কোয়ারিজ থাকে আমার কাছে, সেই কোয়ারি গুলো একটু সামারি করে পরে আমাকে আপনি ওয়ান টু ওয়ান বললে আমি ওনাদেরকে এক্সপ্লেইন করবো, কেমন? ডেফিনেটলি স্যার। Sure. আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এই পুরো সাপ্লাই চেইনটার মধ্যে বেসিক্যালি কি কি ফাংশন গুলো ইনভলভ। তো আমি বলছিলাম যেহেতু এখানে একটা ক্রয় বিক্রয়ের ব্যাপার থাকে, আমি একজনের কাছ থেকে কিনবো, তাকে টাকা দিব, ইনফরমেশন ফ্লো হবে, সেই ক্ষেত্রে একটা পারচেজিং ফাংশন ইনভলভ। বাট এই পারচেজিং ফাংশনের মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে সোর্সিং, একটা হচ্ছে প্রকিউরমেন্ট। সোর্সিং হচ্ছে আমার যখন কোনো ধরনের রিকোয়ারমেন্ট ট্রিগার করে, যে আমাকে ধরেন আমার আইটি ডিপার্টমেন্ট থেকে বললো, বা আমার কোনো একটা ডিপার্টমেন্ট থেকে বললো যে আমার এখন 20টা ল্যাপটপ লাগবে। এখন আইটি ডিপার্টমেন্ট তো তার বাজেট আছে, সে আমাকে রিকোয়ারমেন্টটা দিল, কিন্তু আমাকে কি করতে হবে? পারচেজিং ফাংশন থেকে আমাকে একটা সাপ্লাই সিলেক্ট করতে হবে, যে সাপ্লায়ারের সাথে যদি আমাকে একটা এগ্রিমেন্ট করতে হবে, সেই এগ্রিমেন্টের আওতায় মেইনলি আমি তাকে পারচেজ অর্ডারের মাধ্যমে আমি তাকে অর্ডারিং করবো। কিন্তু এই যে সাপ্লাই সিলেকশন, মার্কেটে তো অনেক ল্যাপটপ সাপ্লায়ার আছে, তো আমি কার কাছ থেকে নিব? আমি কি আইডিবি ভবন থেকে একটা কিনে নিব, নাকি যে কোনো মার্কেট থেকে কিনে নিব, নাকি আমি ভালো 3টা বা 5টা কোম্পানিকে কোটেশনের জন্য বলবো, তাদেরকে সেই অফারটা ইভালুয়েট করবো এবং ফাইনালি তাদেরকে নেগোশিয়েট করে একটা প্রাইস লক করে, যেহেতু আমার এই রিকোয়ারমেন্টটা লাগবে, একটা বড় ধরনের রিকোয়ারমেন্ট, এবং আমাকে ওভার দ্য টাইম এই আমার এমপ্লয়িরা যেহেতু ল্যাপটপ ইউজ করবে, 2 ইয়ার্স ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কোনো ধরনের প্রবলেম হলে কিভাবে সে সলভ করবে, এই ধরনের নিটিগ্রিটি লেভেলে কিন্তু আমাকে সাপ্লায়ারের সাথে এগ্রিমেন্ট করতে হবে। তো এখানে একটা হচ্ছে সোর্স করা, যে আমি সাপ্লায়ারকে কিভাবে শর্টলিস্ট করবো, কারা মার্কেটে আছে, এবং এটা হচ্ছে একদম আরএফকিউ প্রসেস বা একটা টেন্ডারিং প্রসেসের মাধ্যমে সোর্স করে সাপ্লায়ারকে অনবোর্ড করা পর্যন্ত হচ্ছে সোর্সিং। বাট যখন সাপ্লায়ার আপনার সাথে এগ্রিমেন্ট করে ফেললো, তারপর পরবর্তীতে যখন আপনার রিকোয়ারমেন্ট গুলো রেজ করবে, আপনি ল্যাপটপের প্রাইস লক করলেন, কিন্তু আপনার কখনো 10টা লাগতে পারে, কখনো 5টা লাগতে পারে, বা আবার নেক্সট এমপ্লয়ি জয়েন করলে আরো 5টা লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই যে লক প্রাইসটা ওভার দ্য 3 ইয়ার্স এর জন্য আপনি লক করলেন, বা 2 ইয়ার্স এর জন্য, বা 1 ইয়ারও হতে পারে, সেই ক্ষেত্রে ওই টাইম টু টাইম আপনি পারচেজ অর্ডার দিবেন, সে আপনাকে প্রোডাক্ট দিবে, আপনি প্রপারলি রিসিভ করবেন, তাকে চালানে সই করে দিবেন, দেন সে ইনভয়েস সাবমিট করবে, ইনভয়েসের পেমেন্ট হবে। এবং এই প্রসেসটাকে আমরা বলি প্রকিউরমেন্ট প্রসেস, মানে P2P, প্রকিউর টু পে। এখন এই যে সোর্সিং এবং প্রকিউরমেন্ট বললাম, এই দুইটা জায়গাতে মেইনলি সোর্সিং অংশে আমাদের নেগোসিয়েশন একটা বড় ফাংশন, যে আমি নেগোসিয়েশনের মাধ্যমে আমার অর্গানাইজেশনের জন্য প্রপার প্রাইসে
একদম বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা আমি যেন বা সার্ভিসটা যেন এনশিওর করে কন্ট্রাক্টিং করতে পারি, এই জন্য আমাকে নেগোসিয়েশন স্কিলটা দরকার। এবং এই যে আমি সাপ্লায়ারের সাথে একটা কন্ট্রাক্টে আবদ্ধ হব, মানে একটা এগ্রিমেন্টে সাইন করবো, এই এগ্রিমেন্টের টার্মস এন্ড কন্ডিশনস এগুলো যেন আমাকে রিস্ক না, আমাকে আমার যদি কোনো যাবতীয় ফিউচার রিস্ক থাকে সেটাকে মিটিগেট করতে পারে সেই ধরনের টার্মস এন্ড কন্ডিশন গুলো, এবং সাপ্লায়ার পারফরমেন্সকে আমি কিভাবে এনশিওর করব সেই জিনিসগুলা, তার এলডি কিভাবে হবে, ডেলিভারি টাইমলাইন কি হবে, ওয়ারেন্টি পিরিয়ড কি হবে, এই জিনিসগুলা আমি যদি কন্ট্রাক্টিং এ প্রপারলি না রাখি তাহলে কিন্তু আমার কি হলো, একটা সাপ্লায়ার আমাকে এক্সপ্লয়েট করতে পারে। তো এখানে নেগোসিয়েশন একটা বড় ফাংশন, মানে সোর্সিং পারচেজিং ফাংশনের মধ্যে সোর্সিং প্রকিউরমেন্টের বাইরে নেগোসিয়েশন একটা ফাংশন, কন্ট্রাক্ট প্রিপারেশন একটা ফাংশন, এবং কন্ট্রাক্টকে ম্যানেজ করা ওভার দ্য টাইম এটা একটা ফাংশন। আরেকটা ফাংশন হচ্ছে পেমেন্ট। আমি যখন লোকাল পেমেন্ট বলেন, ইন্টারন্যাশনাল পেমেন্ট বলেন, এখানে আমাদের এই সোর্সিং এ কতগুলো পারচেজিং ফাংশনে কতগুলো বেসিক নলেজ দরকার, যে আমি একটা ইম্পোর্ট হ্যান্ডেল করতে গেলে আমার কমার্শিয়াল কি টার্ম গুলো জানা উচিত, এলসি প্রসেস গুলো জানা উচিত, পেমেন্টের নতুন নতুন কি পদ্ধতি আছে সেটা জানা উচিত, পেমেন্টের সাথে রিলিভেন্ট রিস্ক গুলো কি, সেই রিস্ক গুলোকে কিভাবে মিটিগেট করব, মিনিমাইজ করব, কিভাবে আমি কাজ করব, এই জিনিসগুলো জানা দরকার। সো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পেমেন্ট। কারেন্ট কনটেক্সটে শুধুমাত্র আমি সাপ্লায়ারের সাথে এগ্রিমেন্ট করলাম আর অর্ডার দিলাম তাই না, সাপ্লায়ার আমাকে ঠিক মতো সাপোর্ট দিতে পারছে কিনা, ওভার দ্য টাইম কন্ট্রাকচুয়ালি সেই যে জিনিসগুলো আমাকে কমিট করেছে সেই কমিটমেন্ট অনুযায়ী সে ডেলিভারেবলস গুলো দিতে পারছে কিনা, সেটার জন্য আমরা বলি সাপ্লায়ার পারফরমেন্স ম্যানেজমেন্ট। এবং আরেকটা হচ্ছে সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এই দুইটাও কিন্তু ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট পারচেজিং এর জন্য। সাপ্লায়ারের সাথে একটা ভালো রিলেশন মেনটেন করা বা বন্ড করা, এবং সাপ্লায়ার যে ওভার দ্য টাইম আমাকে কন্ট্রাকচুয়ালি পারফর্ম করতে পারছে কিনা, সেটা যদি না করে আমি পিরিয়ডিক্যাল রিভিউ করব, এবং কোনো গ্যাপ থাকলে ইনএফিশিয়েন্সি থাকলে সাপ্লায়ারকে শেয়ার করব থ্রু দিস এসআরএম। তার মানে একটা রিলেশনশিপের মাধ্যমে তাকে বকা দিব না, এবং তাকে আমি সুন্দরভাবে মিটিং এর মাধ্যমে এসে স্ট্র্যাটেজিক মিটিং হবে, অপারেশনাল মিটিং হবে, এই মিটিং গুলোতে তাকে তার যদি কোনো গ্যাপ থাকে, ইনএফিশিয়েন্সি থাকে বা দুর্বলতা থাকে সেটা বলবো এবং সেটা ইমপ্রুভ করার জন্য বলবো। তো এই জন্য এই পারচেজিং ফাংশনের মধ্যে মেইনলি সোর্সিং, নেগোসিয়েশন, কন্ট্রাক্টিং, পেমেন্ট এবং পারফরমেন্স এবং রিলেশনশিপ ম্যানেজমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। এই সাপ্লাই চেইনে আমি যেটা বললাম, যেখানে এখানে প্রোডাক্ট দিবে আপনি টাকা দিবেন, কিন্তু এই যে প্রোডাক্টের যে মুভমেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এখানে একটা লজিস্টিক্স সাপোর্ট ইনভলভ, যেটাকে আমরা লজিস্টিক্স ফাংশন বলি। এই লজিস্টিক্স ফাংশনের মধ্যে তিনটা মেইন বা ব্রড এরিয়া আছে। একটা হচ্ছে ওয়্যার হাউজিং, যেখানে আপনি প্রোডাক্টটাকে প্রিজার্ভ করবেন। আরেকটা হচ্ছে যেখানে প্রোডাক্টটা প্রিজার্ভ করবেন, এটা হচ্ছে প্লেস। আর প্রোডাক্টটাকে কিভাবে প্রিজার্ভ করবেন, কি ইনভেন্টরি মেকানিজম আপনি মেনটেন করবেন, কি পলিসি বা কি স্ট্র্যাটেজি আপনি টেক কেয়ার করবেন, এইটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট যে ফাংশন, সেই ফাংশন টেক কেয়ার করবে। আপনি কি ফার্স্ট ইন ফার্স্ট আউট না লাস্ট ইন ফার্স্ট আউট এই মেথড ফলো করবেন, কি পরিমাণ ইনভেন্টরি রাখবেন, কি পরিমাণ আপনি স্টকে সেফটি স্টক রাখবেন, কখন রিঅর্ডার হবে, এই জিনিসগুলো বা কখন আবার রিফিল হবে, এই জিনিসগুলো আমরা ওভারঅল ইনভেন্টরি ম্যানেজমেন্ট সম্পর্কে বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট টপিক গুলোতে কভার করি। দেন হচ্ছে ট্রান্সপোর্টেশন এবং ডিস্ট্রিবিউশন। স্বাভাবিকভাবেই যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এখানে একটা ট্রান্সপোর্টেশন এবং ডিস্ট্রিবিউটর আপনার ইনভলভ থাকে। সো তাদের ফাংশন গুলো কি, সেখানে আমরা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কি কি জিনিসগুলো টেক কেয়ার করি, এই জিনিসগুলো লজিস্টিক্স ফাংশনে আসে। সো পারচেজিং এবং লজিস্টিক্স এই দুইটা ফাংশন সাপ্লাই চেইনের মেজর ফাংশন হলেও, আপনি এই ডাইনামিক মার্কেট সিচুয়েশনে যদি কম্পিটিটরদের মাঝে নিজেকে সাস্টেইন করতে চান, নিজের বিজনেসকে টিকিয়ে রাখতে চান, আপনাকে আরো কতগুলো জিনিসে কি করতে হয়, ফোকাস করতে হয়। একটা হচ্ছে রিস্ক এন্ড ফ্রড ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল ইস্যুস, তারপর হচ্ছে গ্রুপ পারচেজিং। আপনি ছোট ছোট পারচেজ না করে আপনার একত্রীভূতভাবে অনেকের পারচেজকে একসাথে করে এসএমই গুলোর যারা করে, অথবা আপনি একটা বড় কোম্পানির বিভিন্ন ইউনিটের একসাথে যদি কম্বাইন করেন, এভাবে করে গ্রুপ পারচেজিং এর অনেক বেনিফিট আমরা পেতে পারি। আরেকটা হচ্ছে গ্লোবাল সাপ্লাই চেইন। আমি আমার যে ওভারঅল সাপ্লাই চেইনটা বললাম, এখানে কিছু ফাংশন আমি লোকালি করতে পারি, কিছু ফাংশন আমি গ্লোবালি করতে পারি। সে ফর এক্সাম্পল আমি প্রডিউস করলাম না, আমি বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে এসে এখানে সেল করলাম, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আমি কিন্তু গ্লোবাল সাপ্লাই চেইন ফলো করছি। আমি প্রোডাক্টটা তৈরি করছি বাইরে, আনছি এখানে, আবার এমনও হতে আমার নিজেরই একটা প্ল্যান্ট আছে ওখানে, সেখান থেকে তৈরি করে আমি সেল করছি এখানে। এই এক্সাম্পল গুলো আমরা যখন কোর্স করবো তখন দেখতে পারবো, আমাদের অনেক ক্লিয়ার হবে।
যে গ্লোবাল সাপ্লাই চেইনে কিভাবে আমরা আসলে কভারেজটা চিন্তা করি। দেন আরেকটা হচ্ছে ডিজিটাইজেশন, যে আপনারা এখন জানেন এই যে প্যান্ডেমিক সিচুয়েশন আপনারা ভেরি মাচ অ্যাওয়ার অফ যে যেসব কোম্পানি এই অনলাইন প্ল্যাটফর্মে তাদের প্রোডাক্ট বা সার্ভিসের সেলসটা বা ইয়েটাকে এনশিওর করতে পেরেছে, বা তারা এই কম্পিটিটিভ মার্কেটে এই প্ল্যাটফর্মে নিজেদেরকে কম্পিটেন্ট প্লেয়ার হিসেবে প্রুফ করতে পেরেছে, তারাই কিন্তু এখন মার্কেট সাস্টেইন করতেছে। অনেক কোম্পানি বসে গেছে, বিজনেস বন্ধ হয়ে গেছে, তাই না, বা চাকরি চলে গেছে অনেক এমপ্লয়ি, বা স্যালারি দিতে পারছে না ঠিক মতো, অথচ অনেক অর্গানাইজেশন কিন্তু এই অপরচুনিটিটাকে আরো পজিটিভলি গ্র্যাব করেছে। তারা যে জিনিসটা ম্যানুয়াল সেল করতো, তারা এখন, মানুষ যেহেতু এখন অনলাইনে খুবই ইউজ টু, এই অনলাইন প্ল্যাটফর্মটাকে ইউটিলাইজ করে, ডিজিটাইজেশনটা ইউজ করে, ইন্টারনেট অফ থিংস, মানে আপনার হাতের মুঠে এখন আপনি খাবার অর্ডার দিতে পারছেন, প্রোডাক্টের অর্ডার দিতে পারছেন, আপনি সার্ফিং করতে পারছেন, যে আপনার প্রোডাক্ট যেটা ভালো লাগে রিভিউ দেখছেন। এই যে ডিজিটাইজেশনের যে এরিয়া বা এরিনা, এখানের বেনিফিটটা আমরা নিতে পারি এই সাপ্লাই চেইন। আরেকটা হচ্ছে সাপ্লাই চেইনের এই পুরো ফাংশনটার মধ্যে মেইন ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে ইফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস। কোনো ইনএফিসিয়েন্সি বা ওয়েস্টেজ যদি থাকে, সেটাকে আপনি যদি মিনিমাইজ করতে পারেন, তাহলে এই চেইনের সবাই সেটার বেনিফিট পাবে। তো এই জায়গায় কিছু স্ট্যান্ডার্ড টুলস এন্ড টেকনিক্স আমরা ইউজ করি, ইআরপি সলিউশন ইউজ করি, সেগুলো কি, সেগুলো কিভাবে কাজ করে, এবং সেগুলো আপনাকে কি কি বেনিফিট দিবে, অটোমেশনের বেনিফিট, এগুলো নিয়ে ওভারঅল আলোচনা করা। সো আমরা যদি সামারাইজ করি যে সাপ্লাই চেইনের পুরো ফাংশন, পুরো যে প্রসেসটা, এই প্রসেসটার মধ্যে পারচেজিং ফাংশন, লজিস্টিক্স ফাংশন এবং আদার সাপোর্টিং ফাংশন, এগুলো কম্বিনেশনে আমাদের একটা ভালো নলেজ থাকা দরকার, যেটা তাহলে আমি ওভারঅল সাপ্লাই চেইন সম্পর্কে আইডিয়া করতে পারবো। এখন ক্যারিয়ার সাব যেটা করেছেন, আমি ওনাদের নিজস্ব স্লাইড গুলো, যেহেতু ক্যারিয়ার সাবে যিনি রিপ্রেজেন্টেটিভ আছেন, ওনাকে বলবো লাস্ট ওই যে ক্লাসের মডিউল গুলো সম্পর্কে একটু গো থ্রু করতে। এটা তো আমি আমার আসপেক্ট থেকে বললাম যে এই জিনিসগুলো নরমালি সাপ্লাই চেইনে কভার করা উচিত বা কভার করতে হয়। এখন উনারা উনাদের মডিউল গুলোকে যেভাবে সাজিয়েছেন, উনি উনার ওই স্লাইড থেকে বললে আপনারা দেখবেন, ম্যাচ করে দেখবেন যে আমি যে ফাংশন গুলোর কথা বলেছি, সবগুলো কন্টেন্টই আপনাদের এই সাপ্লাই চেইন পিজিডির মধ্যে ইনকর্পোরেট করেছেন ওনারা। ঠিক আছে, আচ্ছা, এটার বাইরে আমি আপনাদেরকে কোর্স সম্পর্কে একটা আইডিয়া দিতে চাই, যে কেন ক্যারিয়ার সাবে আপনি এসেছেন, বা ক্যারিয়ার সাবের কোর্সটা কেন আপনার জন্য রিলায়েবল বা ইনভেস্টমেন্ট করার জন্য। স্যার এক্সকিউজ মি স্যার, স্যার একটু মোস্ট প্রবাবলি জাস্ট আপনার ফেসটা মনে হয় ঠিক মতো দেখতে পাচ্ছেন না অডিয়েন্সরা, একটু চ্যাট Right. বক্সে জানাচ্ছেন স্যার। আচ্ছা, আমি তো ভিডিও অন করা আছে। স্যার ভিডিও অন করা আছে স্যার, মেবি স্যার একটু জাস্ট স্ক্রিনটা একটু নামিয়ে আনলে হয়ে যাবে স্যার। এখন দেখতে পাচ্ছেন আমাকে? স্যার এখন আপনার ভিডিও অফ হয়ে আছে স্যার। তাই, এখন দেখতে পাচ্ছেন? স্যার এখন একদম ক্লিয়ার স্যার। Okay. স্যার আমি দেখতে এত সুন্দর না। স্যার আচ্ছা বাই দ্য ওয়ে, আচ্ছা আমি আমি আপনাদেরকে কোর্স সম্পর্কে একটু আইডিয়া দিই, যেহেতু আপনার এখানে একটা বিগ 115 অডিয়েন্স আছেন, যে আপনারা হয়তো আমাকে এই কোশ্চেনটা করবেন, বাট কোশ্চেন করার আগেই আমি আপনাদেরকে আইডিয়াটা দিতে চাচ্ছি। সেটা যে সাপ্লাই চেইনে বেসিক্যালি মার্কেটে কি কি কোর্স আছে, হ্যাঁ। তো মেইনলি আপনি যদি ইন্টারন্যাশনাল কোর্সের কথা বলেন, মেইনলি সাপ্লাই চেইনে কারা কোর্স প্রোভাইড করছে, এক হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্সের মধ্যে সিআইপিএস, যেটা আমি বলেছি, চার্টার্ড ইনস্টিটিউট অফ প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই, এরা একটা পিজিডি অফার, একটা কি বলে ডিপ্লোমা অফার করছে। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার, যেটাকে আমরা আইটিসি বলি, তারাও একটা কোর্স অফার করছে। আইএসসিএ, ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স, তারা কোর্স অফার করছে আমাদের দেশে। আইএসএম এই আগামীকাল তারা লঞ্চ করতে যাচ্ছে ইনস্টিটিউট ফর সাপ্লাই চেইন, এরাও সাপ্লাই চেইনের অনেক বনেদি একটা ইনস্টিটিউট, ওভার দ্য সিন্স লং তারা আসলে সাপোর্ট দিচ্ছে, বাট তাদের বাংলাদেশে কোনো কোর্স নাই। আগামীকাল তাদের একটা কি বলে ইনোগ্রেশন আছে, তারা করছে। বাট জানার বিষয় হচ্ছে, এই যে চারটা ইন্টারন্যাশনাল বডি সাপ্লাই চেইনের যে কোর্স অফার করছে, এটা নট অনলি লং টার্ম বাট অলসো নিড এ সাবস্টেন্সিয়াল ইনভেস্টমেন্ট, হিউজ ইনভেস্টমেন্ট। আপনাকে টাইম এবং মানি দুটোই ভালো একটা ইনভেস্টমেন্ট লাগবে। একটা হচ্ছে টাইম হচ্ছে 1.5 ইয়ার, 2 ইয়ার্স, 2.5 ইয়ার্স, এরকম সময় লাগবে আপনাকে এই কোর্সগুলো শেষ করতে, এবং এখানে আপনাকে সাবস্টেন্সিয়াল ইনভেস্টমেন্ট, প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হবে। তাহলে আপনার নেক্সট ওয়ে ফরওয়ার্ড হচ্ছে যে, হ্যাঁ, আমি যদি এই বড় লং টার্ম বা সাবস্টেন্সিয়াল ইনভেস্টমেন্টে না যাই, সেক্ষেত্রে আমার জন্য আর কি অপরচুনিটি আছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি সোর্স করবেন যে হ্যাঁ, কিভাবে
আমি শর্ট টার্ম বা অল্প খরচে কিভাবে আমি সাপ্লাই চেইন সম্পর্কে বেসিক কিছু আইডিয়া পেতে পারি বা একটা ডিপ্লোমা করতে পারি যেটা আমার ক্যারিয়ারের জন্য সহায়ক হবে। তো সেই ক্ষেত্রে যারা আদার্স, আমি জাস্ট কিছু নাম এনেছি এখানে, বাট আমি সবটা বলছি না, যে এখানে সবারটা আমার আইডিয়া এক্স্যাক্টলি যারা ওয়েল নোন আর কি এই মার্কেটে শর্ট কোর্সের মাধ্যমে, মানে লোকাল কোর্স যারা অফার করছে, যেমন ক্যারিয়ার সাব, আইপিডিপি, বিআইএমএস, বিজেটি, অনেকেই আছে, বিডি জবস। বাট হোয়াই ক্যারিয়ার সাব? বিকজ এই কোর্স গুলো হচ্ছে শর্ট টার্ম এবং একটা রিজনেবল ইনভেস্টমেন্ট। সো আপনি কম্পেয়ার করে দেখবেন যে হ্যাঁ, কম্পারেটিভলি যারা আমাদেরকে কোর্স প্রোভাইড করছে তারা কোন রিসোর্স পুল ইউজ করছে, যেটা আমাদের ক্যারিয়ার সাবের রিপ্রেজেন্টেটিভ যিনি বললেন ভাইয়া, যে আমরা এখানে কিন্তু ক্যারিয়ার সাব যারা যেটা করছে সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে ওনাদের এই রিলিভেন্ট কোর্স মডিউল গুলাতে এঙ্গেজ করছেন এবং তারা আপনাদেরকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছে, এবং আপনার কোর্সটা যেন লাইভলি হয় এবং আপনার অডিয়েন্স যেন, যেহেতু আপনারা ইন্ডাস্ট্রি থেকে আসছেন, বিভিন্ন প্রফেশন থেকে আসবেন, আপনারা যেন প্রফেশনালি কোর্সটা সম্পর্কে ভালো আইডিয়া পান এবং ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিস গুলো সম্পর্কে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে আপনারা আইডিয়া পান, সেটা হচ্ছে ক্যারিয়ার সাব এনশিওর করে। অন্যদের কোর্সগুলো আপনারা যাচাই করতে পারেন, বাট মেইনলি হচ্ছে ক্যারিয়ার সাবে, যেহেতু আমরা আজকের ফ্লোরটা পেয়েছি, আমরা ক্যারিয়ার সাব সম্পর্কে একটু ফোকাস করছি, যে উনাদের তাহলে কোর্স ম্যাটেরিয়াল গুলো হচ্ছে ইন্ডাস্ট্রি ফোকাস, যে পার্সোনালরা আছে তারা আপনাদেরকে ওই যে কোর্সগুলো এতক্ষণ জানালাম, এই কোর্সগুলো সবগুলো উনাদের কোর্সে কভার করছে। সো থ্যাংক ইউ সো মাচ, এটুকুই আজকের জন্য, মানে বেসিক কিছু আইডিয়া। আমি কোশ্চেন এন্ড আনসার নিব, তার আগে আমি ক্যারিয়ার সাবকে বলবো যে বাকি যে স্লাইড গুলো আপনাদের প্রিপারেশনে ছিল ওগুলো একটু ওনাদেরকে আমার এই ডেসক্রিপশনের কনটেক্সটে একটু দেখান, যে কোর্স গুলো যেগুলো বলেছে ওগুলো কিভাবে রিফ্লেক্ট করছে আপনাদের মডিউলে। সো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি শেয়ার স্টপ করছি। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, বেসিক্যালি আমি আমার স্লাইডটুকুতে যাওয়ার আগে স্যার একটু জাস্ট আমাদের অডিয়েন্সদের কিছু কোয়েশ্চেন আমি পেয়েছিলাম স্যার, তো একটু এটা আপনাকে জাস্ট একটু বলছি। ফার্স্ট অফ অল স্যার, একটা কোয়েশ্চেন আসছে যে আপনাকে স্যার স্টোর অ্যান্ড ইনভেন্টরি এবং পারচেজিং ফাংশন নিয়ে যদি স্যার একটু করে বলেন স্যার, একটু জানতে চেয়েছেন স্যার অডিয়েন্সরা। পারচেজিং ফাংশনটা হচ্ছে কেনার ব্যাপারটা, একটা অর্গানাইজেশন তার কেনার জন্য, কোনো কিছু কেনার জন্য যে ফাংশন বা যে ইউনিটটাকে ইউটিলাইজ করে সেটা হচ্ছে পারচেজিং ফাংশন। এখানের সাথে কিন্তু ইনভেন্টরি বা লজিস্টিক্স খুব একটা জড়িত না, কিন্তু যখন আমি জিনিসটা কিনে যেটাকে আমি প্রিজার্ভ করব কোথায়, আমি তো একসাথে আবার কিনে এটাকে হয়তো আমি নিজের প্রোডাকশনে ইউজ করব না, কিছু জিনিস রাখবো স্টকে, যখন ইউটিলাইজ করব লাগবে কিছুটা পরে ইউজ করব। তো ওইটা হচ্ছে ইনভেন্টরি। একটা হচ্ছে কোথায় প্রিজার্ভ করবো, ওয়্যার হাউজিং, আর ইনভেন্টরি হচ্ছে কিভাবে প্রিজার্ভ করব, কখন রিঅর্ডার দিয়ে আমার ইনভেন্টরিটাকে স্টকটাকে আপ করব, কখন স্টকটা মুভ করব, এই জিনিসগুলো হচ্ছে ইনভেন্টরি কাজ। কিন্তু দুই কাজ, একটা হচ্ছে পারচেজিং হচ্ছে কেনা, আর ইনভেন্টরি হচ্ছে বা লজিস্টিক্স হচ্ছে যে প্রোডাক্টের মুভমেন্টে হেল্প করা। মেইনলি এখানে আমরা ট্রান্সপোর্টেশনটাকে বুঝি, ওয়্যার হাউজিংটাকে বুঝি, এবং ওয়্যার হাউসে যে ইনভেন্টরি রাখা হয় সেটা প্রপার ম্যানেজমেন্টকে বুঝি। ক্লিয়ার? স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। তো আমি স্যার আপনি যেটা বলেছেন যে আপনি যে পয়েন্টগুলো দেখিয়েছেন স্যার, যে কোর্সের একটা স্ট্যান্ডার্ড পিজিডি কোর্সে স্যার, সাপ্লাই চেইন রিলেটেড কোর্সে যেই টপিকগুলো বেসিক্যালি থাকা লাগে, এটা আপনি অলরেডি স্যার অডিয়েন্সদেরকে দেখিয়েছেন আজকে। তো আমি স্যার জাস্ট ক্যারিয়ার সাবের মডিউলটাও এখন স্যার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি স্যার, একটু যদি স্যার কাইন্ডলি আপনি এটার ব্রিজটা, মানে যে আপনি যেটা দেখিয়েছেন স্যার ওটার সাথে অবশ্যই আই উইল এক্সপ্লেইন ইট। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি স্যার অলরেডি স্যার স্ক্রিনটা শেয়ার করেছি স্যার, আমাদের যে কোর্স মডিউলটা আছে স্যার। আচ্ছা, আমি একটু শেয়ার করি। আমি একটু আগে বলেছিলাম যে আমরা টোটাল সাপ্লাই চেইনের ফাংশনকে তিনটা বড় ধরনের ভাগে দেখিয়েছিলাম। একটা হচ্ছে পারচেজিং ফাংশন, একটা লজিস্টিক্স ফাংশন, আর একটা হচ্ছে আদার সাপোর্টিং ফাংশন। ঠিক একইভাবে দেখেন পিজিডি কোর্সে ক্যারিয়ার সাব তার কোর্স কন্টেন্টটাকে একইভাবে সাজিয়েছে। এখানে টোটাল 18টা ক্লাস, তাই তো? 3, 4, 5, 6, 7, 8, 9, হ্যাঁ, 18টা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে এই কোর্সগুলো কভার করা হবে। প্রথমে হচ্ছে প্রথম ক্লাসে একটা ওভারভিউ দেওয়া হবে, যেভাবে আমি সাপ্লাই চেইন সম্পর্কে বললাম, সাপ্লাই চেইনের রিলিভেন্ট ফাংশন গুলো কি কি হওয়া উচিত, এই জিনিসগুলো নিয়ে একটা কোর্স কভার করবে, যেটাকে আমরা বেসিক ওভারভিউ ফাংশন বলি। দেন হচ্ছে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট, যেটা আমি বলেছিলাম যে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট কভার করবে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের এখানে ওভারভিউটা দুইবার এসছে, কেন? 2টা ক্লাস নাকি।
আচ্ছা, যে নেগোসিয়েশন, তারপর হচ্ছে সাপ্লাই মার্কেট এবং কস্ট কালচার অ্যানালাইসিস, এগুলা কভার করবে। সোর্সিং এন্ড প্রকিউরমেন্ট দেখেন এখানে এসছে, পেমেন্ট আসছে, পারচেজিং ম্যানেজমেন্ট, কিভাবে আপনি আপনার ওভারঅল প্রকিউরমেন্টটাকে ম্যানেজ করবেন। তারপর হচ্ছে রিলেশনশিপ, যেটা বললাম, একটা হচ্ছে সাপ্লায়ারের পারফরমেন্স ইভালুয়েশন, আর একটা হচ্ছে রিলেশনশিপ, এটা কিভাবে, এই ওভারঅল জিনিসগুলো হচ্ছে পারচেজিং এর সাথে। বাকি দেখেন লজিস্টিক্স এর 3টা ক্লাস এখানে দেওয়া হয়েছে। একটা হচ্ছে লজিস্টিক্স ট্রান্সপোর্টেশন, তার মানে এখানে একটাতে ওয়্যার হাউজিং কভার করবে, একটাতে ইনভেন্টরি কভার করবে এবং আরেকটাতে ডিস্ট্রিবিউশন কভার করবে। এই লজিস্টিক্স এর 3টা কোর্স আমরা নেমিংলি যখন আপনারা ক্লাস করবেন এগুলোকে আরেকটু ক্লিন করে আপনাদেরকে ওভারঅল যেভাবে সাজিয়েছে সেভাবে কোর্স গুলোকে ইনকর্পোরেট করা হবে। দেন হচ্ছে রিস্ক এন্ড ফ্রড ম্যানেজমেন্ট, এটা সাপোর্টিং ফাংশন, এনভায়রনমেন্টাল ফাংশন, সাপোর্টিং ফাংশন এবং গ্লোবাল সাপ্লাই চেইন, যেটা বলেছিলাম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রকিউরমেন্ট ল, যেটা আমরা যদি গভর্নমেন্ট প্রকিউরমেন্টের ক্ষেত্রে আপনি দেখেন আমরা পিপিআর ফলো করি, পাবলিক প্রকিউরমেন্ট রোল, তাই তো? সেই জিনিসটা কিভাবে করে, ইজিপি কিভাবে কন্ডাক্ট করে, এখন তো ইলেকট্রনিক্যালি গভর্নমেন্ট টেন্ডারিং গুলোকে করে, সেগুলোর ব্যাপারে ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে যারা গভর্নমেন্ট প্রকিউরমেন্ট নিয়ে কাজ করেন, তারা আপনাদেরকে জিনিস। তো আমরা যেটা দেখছি টোটাল 18টা মডিউলের মধ্যে বেসিক ওভারভিউ, তারপর পারচেজিং ফাংশন, কন্ট্রাক্ট নেগোসিয়েশন, পেমেন্ট, তারপর লজিস্টিক্স এর 3টা উইং, পারফরমেন্স ম্যানেজমেন্ট, রিস্ক, এনভায়রনমেন্ট এবং গ্লোবাল সাপ্লাই চেইন এবং লোকাল প্রকিউরমেন্ট রোল, এইগুলো সম্পর্কে আসলে আইডিয়া দেওয়া হবে। জি প্লিজ প্রসিড। স্যার এখন আমরা কোশ্চেন গুলো নিতে পারি, ওনাদের কোর্স সম্পর্কে যদি কোনো কোয়ারিজ থাকে স্পেসিফিক্যালি, যে ওনাদের এক্সপেকটেশন কি, বা আমাদের কোর্স সম্পর্কে আরো কোনো ক্লারিফিকেশন আছে কিনা, যে মডিউল গুলো দেখালাম এখানে আমরা কোশ্চেন নেই। স্যার সো আপনারা সবাই মোটামুটি এখন জেনারেল ব্রিফিংটা পেয়েছেন কোর্স মডিউল সম্পর্কে। সো আপনারা যেহেতু সবাইকে মিউট করে দেওয়া আছে, সো আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যাদের যাদের কোয়েশ্চেন আছে আপনারা কাইন্ডলি আইদার চ্যাট বক্সে লিখেন, অথবা আমাকে যদি জাস্ট চ্যাট বক্সে কিউ লিখে দেন, কোয়েশ্চেনের কিউ লিখে দেন, আমি আপনাদেরকে আনমিউট করে আপনাদের কোয়েশ্চেনটা নিব। এন্ড আমি জাস্ট একটু রিকোয়েস্ট করবো যারা যারা কোয়েশ্চেন করবেন একটু কাইন্ডলি জাস্ট ভিডিওটা অন রাখলে হয়তো আপনার একটু জাস্ট ইন্টারাকশনের সুবিধা হবে। যারা যারা কোয়েশ্চেন করতে চাচ্ছেন কাইন্ডলি জাস্ট একটু কিউ লিখে দেন, এন্ড আপনাদের ভিডিওটা একটু অন রাখলে সুবিধা হয়। সো আমি অলরেডি একটা কোয়েশ্চেন পেয়েছি স্যার, ফ্রম মিস্টার মারুফ আহমেদ। স্যার ওনার কোয়েশ্চেনটা হচ্ছে যে ইজ দিস কোর্স ইজ ফর একাডেমিক অর অ্যাপ্লাইড, আই মিন প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড? এটা বেসিক্যালি প্রফেশনাল কোর্স, ফর প্রফেশন, নট একাডেমিক। ওকে, মিস্টার বিডি রাচা উনি কোয়েশ্চেন করেছেন ইজ দ্য কোর্স উইল বি ফুল অনলাইন? সো এই কোর্সটা বেসিক্যালি ফুললি অনলাইনে হবে। কোর্সটা ফুললি অনলাইনে কভার হবে, এবং কিভাবে এই কোর্সটা অনলাইনে কন্ডাক্ট করা হবে এটা নিয়ে আমি জাস্ট উইদিন শর্ট টাইম আপনাদের সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার পরে আমি এই জিনিসটার এক্সপ্লেনেশনে যাচ্ছি। ইন বিটুইন যেহেতু আরিফ আনোয়ার স্যার আমাদের সাথে আছেন, সো আপনাদের যদি সাপ্লাই চেইনের রিলেটেড অথবা এই কোর্স রিলেটেড যদি কোনো এই কোর্সের মডিউল রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়েরি থাকে, কোনো কিছু আপনাদের জানার থাকে, সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ওই কোয়েশ্চেন গুলো করার জন্য, ঠিক আছে? সো এর পরবর্তীতে আমি কোর্স কিভাবে কন্ডাক্ট হবে, কোর্সের ফি, কোর্সের স্ট্রাকচার, কোর্সের ক্লাস শিডিউল সবকিছু আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, একজন আমি একটু দেবব্রত ভাই, সরি দেবান চক্রবর্তী ভাই, স্যার, এখানে ওনারা কিছু ইন্ডাস্ট্রি স্পেসিফিক কোশ্চেন করেছেন, বেসিক্যালি হয়তো এই প্ল্যাটফর্মটা নট পারফেক্ট ফর দ্যাট, বাট হয়তো কোর্সে আমরা হয়তো ডিটেল, যেমন কেউ বলেছেন যে অটো গ্যাস ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানতে চাই। এখন আমি হয়তো আপনার এলপিজি বা অটো গ্যাসের এক্সপার্ট না, বাট আপনারা যখন কোর্সে রিলিভেন্ট জায়গা থেকে, প্রফেশনাল অ্যাসপেক্ট থেকে যে আপনার ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে চাবেন, তখন আপনারা আপনাদের কোর্সের যে টিচাররা আছেন ওনাদেরকে অ্যাডভান্স বলে দিবেন যে স্যার আমরা এই জিনিসটা সম্পর্কে নেক্সট ক্লাসে জানতে চাই, তখন উনি হয়তো ইন্ডাস্ট্রি এক্সপার্ট থেকে জেনে দিবেন। কারণ আমার হয়তো সব ধরনের এক্সপিরিয়েন্স নাও থাকতে পারে, আমি হয়তো টেলিকমে কাজ করি বা এফএমসিজি তে কাজ করেছি, হয়তো এক্স্যাক্টলি এই নলেজটা আমার নাও থাকতে পারে, বাট উই অবভিয়াসলি উইল হেল্প ইউ টু নো দ্য ফ্যাক্টস, ঠিক আছে? মানে এখানে টেনশনের কিছু নেই ইনশাআল্লাহ। ওকে স্যার আরেকটা কোয়েশ্চেন এসেছে, ইজ দেয়ার এনি কন্টেন্ট রিগার্ডিং ইনকো টার্মস? জি, অবশ্যই আপনারা যখন আমরা পেমেন্ট করব ইন্টারন্যাশনাল পেমেন্ট, সেখানে অবশ্যই ইনকোটাম, ইউসিপি 600, তারপর এই জিনিসগুলো ল্যান্ডেড কস্ট, কিভাবে আপনি কাস্টমস এর প্রসেস গুলো করেন, সবকিছু কভার করা হবে, এলসি প্রসেস।
ওকে, সো মিস্টার আমিন উদ্দিন, আপনি একটা কোয়েশ্চেন করতে চেয়েছেন মোস্ট প্রবাবলি, সো আমি আপনাকে আনমিউট করতে দিচ্ছি, আপনি আনমিউট করে কোয়েশ্চেনটা করতে পারেন। আসসালামু আলাইকুম। আনসার প্লিজ। হ্যাঁ, আমি একজন উদ্যোক্তা। আমি মানে ন্যাচারাল কিছু প্রোডাক্ট তৈরি করে ওরা নিজস্ব শোরুমে মার্কেটিং করি। আমি জি। কি এই ধরনের কোর্স করে কোনো বেনিফিটেড হতো বলে মনে হয়? আপনি বেনিফিটেড ইন এ সেন্স যে আপনি যে কাজটা করছেন, আপনি তো উদ্যোক্তা হতে পারেন, কিন্তু আপনার তো এখানে সাপ্লাই চেইন একটা ফাংশন আছে, তাই না? আপনার বায়ার নিঃসন্দেহে। সেলারি ইস্যুস গুলো আছে, ডিস্ট্রিবিউটর আছে, আপনি কিভাবে প্রোডাক্ট সোর্স করছেন আপনার প্রোডাক্টের জন্য, এই ব্যাপারগুলো আছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বেস্ট প্র্যাকটিস গুলো, ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিস গুলো আপনাকে হেল্প করবে। বা আপনার অর্গানাইজেশনে আপনি এখন কিভাবে কাজ করছেন, হয়তো ওখানে আপনার কোনো ইফিসিয়েন্সি আরো আসতে পারে। এই কোর্স গুলো জানার পর আপনি হয়তো আরো ইফিসিয়েন্টলি হয়তো আপনার অর্গানাইজেশনকে রান করতে পারবেন। সে হেল্পফুল হবে আশা করি। থ্যাংক ইউ। স্যার একটা কোয়েশ্চেন এসেছে স্যার, প্রকিউরমেন্টের বেসিক, আর ইন দ্য সেম টাইম মিস্টার ক্ল্যারি ডি সিলভা আপনার কোয়েশ্চেনটার অ্যান্সার পাননি, হয়তো বা একটু আরেকবার করলে সুবিধা হতো আপনার কোয়েশ্চেনটা ইন বিটুইন। স্যার মিস্টার নাজমুল কোয়েশ্চেন করেছেন প্রকিউরমেন্টের বেসিকটা একটু আবার বলার জন্য। আচ্ছা, প্রকিউরমেন্টের বেসিক বলতে উনি কি বুঝেন আমি ঠিক ধরতে পারছি না, বাট প্রকিউরমেন্টে ফাংশনে দুটো জিনিস হচ্ছে বেসিক। একটা হচ্ছে আপনি কিভাবে সোর্স করবেন, সোর্স কোথা থেকে কিনবেন, এটা যদি সোজা বাংলায় বলি, সহজ বাংলায়। তো এই সোর্স অফ মানে কি বলে, সোর্সিংটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট আসপেক্ট। যখন সোর্স করবেন আপনাকে অনেকগুলো প্যারামিটার দেখতে হয়। আমি যে যার কাছ থেকে সোর্স করব সে সাপ্লায়ার ভালো কিনা, সাপ্লায়ার ইন্ডাস্ট্রিতে রিপোর্টেড সাপ্লায়ার কিনা, প্রোডাক্টের কোয়ালিটি ভালো কিনা, ইফিশিয়েন্ট কিনা, ক্যাপাসিটি আছে কিনা, কালচারাল দিক থেকে ম্যানেজমেন্ট কালচার কেমন, অনেক কিছু কনসিডার করে। তো যখন আমরা বলতেছি প্রকিউরমেন্টে বেসিক, আমি সেই সাপ্লায়ারকে সিলেক্ট করব যে সাপ্লায়ার আমার অর্গানাইজেশনের জন্য ক্রেডিট কি বলবো ওর্দি হবে, মানে ভালো হবে। ঠিক আছে, ভালো একজন সাপ্লায়ার সিলেক্ট করা কিন্তু প্রকিউরমেন্টের মেইন ফাংশন। আর হচ্ছে প্রকিউরমেন্টে ইথিক্যাল সোর্সিং এবং গ্রিন সোর্সিং এখন হচ্ছে সবচেয়ে বেশি ইউটিলাইজ হচ্ছে, যে আমি ইথিক্যালি প্রকিউর করব এবং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ওয়েতে প্রকিউর করবো, যে আমার কোনো প্রকিউরমেন্ট যেন অন্যকে ক্ষতিগ্রস্ত না করে, সোসাইটিকে ক্ষতিকর না করে। এই যে প্রিন্সিপাল গুলা, এগুলো হচ্ছে প্রকিউরমেন্টের বেসিক, যে আমাকে এগুলো বেসিক বা প্রিন্সিপাল মাথায় রেখে প্রকিউরমেন্ট করতে হবে। ক্লিয়ার? এবং হচ্ছে সাস্টেইনেবল প্রকিউর করতে হবে। আমি একটা ওয়ান অফ পারচেজ করলাম বা ভালো সাপ্লায়ার, তারপর আবার অন টাইমে প্রোডাক্ট পেলাম না, সেটা যেন না হয়। ওভার দ্য টাইম আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট বা সার্ভিসের ডেলিভারিটা এনশিওর করার মতো সাপ্লায়ারের সাথে রিলেশন রাখা, বন্ডিং রাখা এবং কন্ট্রাকচুয়ালি এগ্রিড আপন থাকা, এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এবং টাইম টু টাইম সাপ্লায়ারের সাথে রিলেশন মেনটেন করা এবং কোঅপারেটিভ ওয়েতে কাজ করা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্যার আরেকটা কোয়েশ্চেন আসছে যে এই আরেকজন যিনি আমার কোন কোশ্চেনের আনসার যেন পাননি, আমি যদি একটু জানতাম। স্যার ও কোয়েশ্চেনটা হচ্ছে যে এই কোর্সটা স্যার শিপিং অথবা ফ্রেট ফরওয়ার্ডিং রিলেটেড জব যারা করছেন তাদের জন্য কাজে আসবে নাকি? হ্যাঁ, তাদের জন্য ইন্টারন্যাশনাল যেহেতু কাজে আসবে। এখানে যদি আপনি একদম স্পেসিফিক টু ফাংশন হন, সেই ক্ষেত্রে এখানে দুটো বা তিনটা মডিউল ওনাদের খুব কাজে আসবে। এটা হচ্ছে লজিস্টিক্স রিলেটেড যে মডিউল গুলো এবং পেমেন্ট এবং আদার্স ওই পার্টটুকু বা গ্লোবাল সাপ্লাই চেইনের মডিউল গুলো ওনাদের কাজে আসবে। হয়তো উনি পারচেজিং ফাংশনে কাজ করছেন না, উনি শিপিং বা মানে লজিস্টিক্স পার্টে কাজ করছেন। তো লজিস্টিক রিলেভেন্ট ফাংশন গুলো ওনার জন্য কাজে আসবে বেশি। ওকে, মেইনলি আমি একটু সংক্ষেপে সবার জন্য বলি যে আমি যে ওভারঅল সাপ্লাই চেইনের একটা ডিপ্লোমা কোর্স অফার করছি, এটার মানে কিন্তু আপনি কোনো স্পেসিফিক ফাংশনের জন্য আপনি ফোকাস করছেন তা না। এটা হচ্ছে ওভারঅল সাপ্লাই চেইন আপনার ক্যারিয়ার অপরচুনিটিটাকে বিগার করা, মানে অপরচুনিটিটাকে আরো এক্সটেন্ড করা। যে হ্যাঁ, আমি সাপ্লাই চেইনে হয়তো একটা রিলেটেড ফাংশনে কাজ করছি, বাট আমি নলেজের দিক থেকে বাকি জিনিসগুলো সম্পর্কে আমার আইডিয়া আছে এবং আমি চাইলে যে কোনো মুহূর্তে আমার ক্যারিয়ার শিফট করতে পারি, বা ক্যারিয়ারে হয়তো অ্যাডিশনাল স্কোপ আসলো, আমি পারচেজিং ও করি, সাথে আমাকে লজিস্টিক্স বা কমার্শিয়ালটা দেখতে হবে। সেই অ্যাডিশনাল লোডটুকু নেওয়ার বা অপরচুনিটিটুকু নেওয়ার মতো বা গ্র্যাব করার মতো নিজেকে তৈরি করা, এই জন্যই মেইনলি কোর্স গুলো করা। ঠিক আছে, প্লিজ নেক্সট। স্যার আরেকটা কোয়েশ্চেন আসছে, হাউ এসসিএম ইনফ্লুয়েন্স দ্য প্রোডাকশন অ্যাক্টিভিটি? আচ্ছা, প্রোডাকশন অ্যাক্টিভিটি
যদি অন টাইম মানে যেটাকে বলে আপ এন্ড রানিং থাকতে হবে, তাই তো? আমার প্রোডাকশন যেন কোনোভাবে হ্যাম্পার না হয়। তো হ্যাম্পার না হতে হলে আমাকে কি এনশিওর করতে হবে? আমার প্রোডাকশনের সাথে রিলিভেন্ট যে রিসোর্স গুলো আছে, রিসোর্স ইন টার্মস অফ ম্যাটেরিয়াল রিসোর্স এবং এফটি রিসোর্স, মানে যেটাকে আমরা হিউম্যান রিসোর্স বলি, প্লাস হচ্ছে আমার মেশিন ম্যাটেরিয়াল, এগুলোও যেন অন টাইম আমি পাই বা অন টাইম থাকে আমার কাছে। তো এটা এনশিওর করতে হলে হচ্ছে সাপ্লাই চেইন একটা বড় ধরনের ইম্প্যাক্ট রাখে। আপনি আপনার প্রোডাক্ট কি বলে অর্ডার করলেন কিন্তু অন টাইমে পৌঁছালেন না, তাহলে কি আপনার প্রোডাকশন চলবে? তো এখানে সাপ্লাই চেইনটা ওইভাবে ইম্প্যাক্ট রাখে যে আমার প্রোডাকশন প্রসেসে যে রিলিভেন্ট প্রোডাক্ট বা সার্ভিসের ডেলিভারি গুলো আছে, আমার সাপ্লাই চেইন যদি আমি ইফিশিয়েন্টলি ম্যানেজ করতে পারি, তাহলে আমি অন টাইম আমার প্রোডাক্ট বা সার্ভিসটা অ্যাভেলেবেল পাবো প্রোডাকশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। মিস্টার মারুফ কোয়েশ্চেন করতে চেয়েছেন, সো এটা আমরা আপাতত জাস্ট একটা লাস্ট কোয়েশ্চেন নিচ্ছি, কারণ আমি এরপরে জাস্ট কোর্সের ব্যাপারটা ব্রিফ করে আবার কোয়েশ্চেন অ্যান্সার সেশনে যাব। সো মিস্টার মারুফ, আপনি চাইলে আনমিউট করে কোয়েশ্চেনটা করতে পারবেন। Thank you, sir. I am an IT professional since last 10 years. At this moment, I am running a software firm. I really want to work on sales and branding. My question is there any relation between sales and supply chain management? সেলস এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, Yes. আমরা যখন সাপ্লাই চেইনের কনসেপ্টটা এই জন্য প্রথমে আপনাদেরকে দেখানো যে আমরা শুধুমাত্র ভাবতাম যে সাপ্লাই চেইন মানে সাপ্লায়ারকে নিয়ে শুধু চিন্তা করে, কিন্তু সাপ্লাই চেইনের সাথে কিন্তু কাস্টমারও জড়িত, যে আমি কাকে সার্ভ করছি। সে ফর এক্সাম্পল আমি ম্যানুফ্যাকচারার হলে ডিস্ট্রিবিউটরই শুধু আমার কাস্টমার না, আমার রিটেইলার, আমার মেইন যে কনজিউমার সেও কিন্তু, তার মানে এখানে সেলস এর ইম্প্যাক্টটা কিন্তু অবশ্যই আসতেছে। আমার কাস্টমার কি ডিমান্ড করে, ওই কাস্টমারের ডিমান্ড কে ফুলফিল করবে? আমি Yes. তো করবো না, পরে না আমার সেলস পিপল বা মার্কেটিং পিপল প্রোডাক্টটাকে সেলস এর জন্য তৈরি করবে বা প্রোডাক্টকে মার্কেটিং করবে। বাট প্রোডাক্টের কোয়ালিটি বলেন, কাস্টমারের ডিমান্ড অনুযায়ী জিনিসটাকে এনশিওর করার দায়িত্ব কিন্তু ম্যানুফ্যাকচারার, Yes. তাই তো? Yes. right. এবং সেক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে যে কাস্টমার যখন চাবে তার রিচের কাছে, যে যখন পাবে অ্যাভেলেবল, প্রোডাক্টটা অ্যাভেলেবল করা এবং যে ভাবে চাচ্ছে যেখানে চাচ্ছে সেই জায়গায় অ্যাভেলেবল করা এবং প্রোডাক্টের কোয়ালিটিটাকে ধরে রাখা, মেনটেন করা, এই জিনিসগুলো কিন্তু সাপ্লাই চেইন এনশিওর করে। Okay. যেটা আগের কনটেক্সটে কি হতো, আমি শুধু তৈরি করতাম আর আমার সেলস পিপল মার্কেটে সেলস করতো, কিন্তু এখন কিন্তু সবাই একটা কোঅর্ডিনেশন, এখানে আসলে সেলস ইজ আমরা এই জন্য আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, হয়তো পরে মনে থাকবে না, এখন সংক্ষেপে বলি। Yes. আপনাকে যদি আপনার কোশ্চেনের অ্যাসপেক্টে বলছি, আপনাকে যদি আপনার অর্গানাইজেশন, সাপোজ আপনি সেলসে কাজ করেন, হ্যাঁ, আপনাকে বললো যে আমাকে নেক্সট মান্থে বা নেক্সট ইয়ারের এই যে বাকি সময়টুকু আছে 6 মান্থের মধ্যে তুমি আমাকে 10% প্রফিট বের করে দিবা, বেশি এখন যা প্রফিট করছি তার চেয়ে 10% বেশি প্রফিট এনে দেবা। এখন মার্কেটে সাপোজ আপনার প্রোডাক্টের দাম হচ্ছে, ফর এক্সাম্পল আমি বললাম 90 টাকা, আপনি 100 টাকায় বিক্রি করছেন, আপনি 10 টাকা প্রফিট করছেন, আপনাকে ম্যানেজমেন্ট বললে এখন 110 টাকা আনতে হবে, তাই তো? তাহলে আপনি 10% এডিশনাল 110 টাকা, তার মানে আপনি কি করতে হবে, সেলস থেকে আপনাকে কি করতে হবে দেখেন, সেলস থেকে আপনাকে প্রোডাক্টের প্রমোশন করতে হবে, ইভেন্ট করতে হবে, কাস্টমারকে গ্র্যাব করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট প্রমোশনে ইনভেস্ট করতে হবে, ইউএসএম ম্যাটেরিয়াল তৈরি করতে হবে, ইভেন সামটাইমস আপনাকে কি হয়, প্রাইস বাড়ানোর চেয়ে আপনার সেলস বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে, ডিসকাউন্ট অফার করতে হবে, তারপর হচ্ছে তাই না প্রমোশনাল জিনিসগুলো অফার করতে হবে। এটা হচ্ছে হিউজ ইনভেস্টমেন্ট। অথচ আমি যদি বলি এই প্রোডাক্টটা তৈরি করতে যেটা আমি 90 টাকা আমার কস্টিং ছিল, যেটা আমি 100 টাকায় বিক্রি করেছি, এই 90 টাকার কস্টিং কে যদি আমি কমিয়ে 80 টাকায় নিয়ে আসতে পারি, Right. এই জায়গাটা কে হেল্প করবে? এই জায়গাটা কি সেলস হেল্প করবে নাকি যারা প্রকিউর করে দিচ্ছে আপনাকে সে হেল্প করবে? Supply পারচেজিং chain. এ যে আছে সাপ্লাই চেইন আপনাকে হেল্প করবে, বা Right. আপনার এই ডিস্ট্রিবিউশনে বা আপনার ওয়্যার হাউজিং এ আরো ইনএফিশিয়েন্সি গুলোকে কমিয়ে দিয়ে ইফিশিয়েন্ট করলে দেখা যাবে যে আপনার যে কষ্টটা আপনি 90 টাকা করতেন সেটা এখন 70 বা 75 এ চলে এসেছে। আলটিমেটলি আপনার ওই প্রোডাক্ট প্রমোশনও যেতে হলো না, আপনার হিউজ ইনভেস্টমেন্টে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট লাগবে না, আপনি সেই 70 টাকা প্রোডাক্টটা আগের প্রাইসে 100 টাকা বিক্রি করে এখন 20-25% প্রফিট করতে পারবেন, Right. considering the supply chain efficiency. Clear? Right. Okay, thank you. Thank you, sir. Thank you, sir. ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি আমরা আরো কিছু কোয়েশ্চেন পেয়েছি স্যার, আপনি যদি টাইম দেন তাহলে আমি কোয়েশ্চেন গুলোতে যাবো, আদারওয়াইজ স্যার আমি Sure, আরো 2-3টা কোশ্চেন নিতে পারেন please. ওকে স্যার, তাহলে স্যার আমাদের নেক্সট একটা কোয়েশ্চেন হচ্ছে, ইফ পেনাল্টি ইজ রান ইন এসসিএম সো দেয়ার ইজ লেস চান্স টু লেট শিপমেন্ট, ইজ ইট? Not likely, সবসময় পেনাল্টি আপনাকে সিকিউর করবে না যে আপনাকে লেট শিপমেন্ট
অ্যালাউ করবে না, বরং এখানে আরেকটা জিনিস হচ্ছে প্রপার প্ল্যানিং। আমি এমন ভাবে প্ল্যান করব, কারণ আপনারা জানেন শিপমেন্টের সাথে টু বা থ্রি ওয়েজ অফ শিপমেন্ট আছে, তাই না? আপনি এয়ারে আনতে পারেন, সিতে আনতে পারেন, আবার আপনি চাইলে বাই রোডে আনতে পারেন, কিন্তু নর্মালি আমরা সি ফ্রেট বা এয়ার ফ্রেট ইউজ করি। যদি আপনি প্রপার প্ল্যান করেন তাহলে আপনি সি ফ্রেট, যেমন আপনি জানেন যে আমার সিতে আনলে 8 উইকস লাগে, অথচ আমি এয়ারে আনলে 4 উইকস লাগে। তার মানে আপনি 4 উইকস এয়ারে সময় বাঁচাচ্ছেন, কিন্তু কস্ট কিন্তু দিচ্ছেন ইনকোটাম 3% এর জায়গায় 5% বা 6% আপনি বেয়ার করছেন, ফ্রেটের কস্ট বেশি বেয়ার করছেন। তা আলটিমেটলি এটা আপনার জন্য লাভ না, বরং লসই হচ্ছে, আপনি বেশি টাকায় তাড়াতাড়ি আনতেছেন। তো এখানে প্রপার প্ল্যানিংটা একটা ইম্পর্টেন্ট, যে আমি শুধুমাত্র সাপ্লায়ারকে প্রেস করবো যে তোমাকে পেনাল্টি দিব অন টাইমে না দিলে, সেটা ঠিক আছে। একটা জায়গায় আমি কন্ট্রাকচুয়ালি তার সাথে লিগালি এগ্রিড আপন হলাম যে আমি তোমাকে যদি সিএফআর সিতে আনতে চাই তুমি আমাকে 8 সপ্তাহে ডেলিভারি দিবা, এবং আমি যদি তোমাকে এয়ারে আনতে চাই তাহলে তুমি 4 সপ্তাহে ডেলিভারি দিবে, এটা কন্ট্রাক্টে আছে। এবং এটা যদি ব্যত্যয় হয় তাহলে তোমাকে পেনাল্টি দিতে হবে পার ডে বা পার উইক, এটা আমরা কন্ট্রাকচুয়ালি লক করতে পারি। এইটার মানে না যে সাপ্লায়ার আপনাকে 4 সপ্তাহটা 4 সপ্তাহে দিতে পারবে অলওয়েজ, সামটাইমস হি ডিউ টু ডিফারেন্ট কজ, তাই না? আপনি জানেন প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশন গুলো তো আপনি সবসময় কি বলে সাপ্লায়ারও কিন্তু মেনটেন করতে পারবেন। সো এই ক্ষেত্রে আমাদেরও একটা ইফিসিয়েন্সি দরকার, যে আমরা প্রপার প্ল্যান করবো। আমি সাপ্লায়ারকে এমন ভাবে অর্ডারটা প্লেস করব যে পেনাল্টি ঠিক আছে, ওটা আমাকে এনশিওর করবে যে কোনো ধরনের ডেলিভারিতে সে লস করলে সেটা কভার করতে, বাট নট অলওয়েজ। সামটাইমস আপনাকে প্রোঅ্যাক্টিভলি প্ল্যানিংও ঠিক রাখতে হবে। স্যার ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে লোকাল এলসি আর ফরেন এলসির মধ্যে ডিফারেন্সটা। লোকাল এলসি হচ্ছে, এলসি তো নরমালি দুইটা পক্ষ, একটা হচ্ছে বায়ার আর একটা সেলার, তাই তো? আর আমরা যখন লোকাল বায়ার লোকাল সেলারের মধ্যে এলসি হয় সেটা হচ্ছে লোকাল এলসি। যখন ফরেন বায়ার ফরেন, এখানে আমার ইম্পোর্টার এবং এক্সপোর্টারের মধ্যে এলসি হবে, ওটা হচ্ছে ফরেন এলসি। মানে দেশের বাইরে যখন আমার এলসিটা যাবে অ্যাডভাইজিং ব্যাংক, সেটা হচ্ছে ফরেন এলসি। স্যার একটা অনেক বড় কোয়েশ্চেন আসছে স্যার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাফরুল্লাহ হাই ওনার কাছ থেকে। মিরসরাই ইকোনমিক জোনে একটি ন্যাশনাল আয়রন ফ্যাক্টরি, উনি ন্যাশনাল আয়রন ফ্যাক্টরিতে উনি একটা বেলিং হুপস প্ল্যান্ট ইনস্টল করতে চেয়েছিলেন, যেটা বন্ধ হয়ে গেছিল। তো ম্যাক্সিমাইজ প্রফিটে উনি এই ইনস্টলেশন প্ল্যানটা কিভাবে করে করতে পারেন? উনাকে একটু কোশ্চেনটা যদি বলতে বলেন, মানে ওকে স্যার, আমি মানে ওনাকে মানে এখানে বিজনেস অ্যাসপেক্ট আমি বুঝতে পারছি না যে উনি কি করতে চাচ্ছেন, এখানে প্ল্যানটা। ওকে, আমি স্যার মিস্টার জাফরুল্লাহ, ইঞ্জিনিয়ার এমডি জাফরুল্লাহকে আনমিউট করেছি। আপনি চাইলে কোয়েশ্চেনটা ডিরেক্টলি করতে পারেন স্যারকে। স্যার রিকোয়েস্ট যদি কাইন্ডলি আমাকে কোশ্চেনটা একটু ক্লারিফাই করতেন। আসসালামু আলাইকুম। সালাম প্লিজ। যে আমি ইঞ্জিনিয়ার জাফরুল্লাহ বলছিলাম। জি বিষয়টা স্যার হলো বলেন। আমাদের আমাদের এই যে এখানে চিটাং এর পতেঙ্গাতে আর কি একটা জি জি ছিল ন্যাশনাল আয়রন ফ্যাক্টরি। ওকে এটার মেন প্রোডাক্ট ছিল যে বেলিং হুক আর কি, বেলিং হুক তৈরি করা। তো জি এটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে ওই বেলিং হুকের প্ল্যানটা বন্ধ হয়ে গেছে প্রায় 2 বছর হয়। আচ্ছা আচ্ছা এখন এটা বেলিং হুক দিয়ে আসলে মূলত বেলিং এর কাজগুলো করা হয় আর কি, বেলিং প্রেসে। জি তো এটা এই আপনার প্রাইভেট জুট মিল, গভর্নমেন্ট জুট মিল সহ তারপর সেখানে প্রসেসিং অনেক ইন্ডাস্ট্রিতে যে এই বেলিং এর কাজগুলো করা হয়ে থাকে এবং এটার প্রচুর ডিমান্ড আছে। কিন্তু আমাদের এখন ন্যাশনাল আচ্ছা আয়রন ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়াতে আমাদের দেশের বাইরে থেকে এটা ইনপুট করে আনতে হয়, যেমন মেইনলি ইন্ডিয়া থেকে আনতে হয়, যেমন ওয়ালজেন স্টিচ প্রাইভেট লিমিটেড কোম্পানি আচ্ছা বা আরো অন্যান্য প্রতিষ্ঠান থেকে। হুম। কিন্তু আমি চাচ্ছিলাম যে এটা যেহেতু ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে গেছে, ওইটার মতো করে ন্যাশনাল আয়রন ইন্ডাস্ট্রির মতো করে আমাদের ন্যাশনাল শিল্প জোনে আমি এখানে একটা ইন্ডাস্ট্রি করতে চাই। সেখানে আমাদের মিডটেক 71 প্রাইভেট লিমিটেডের আওতায় আমরা এখানে আমরা অনেকেই আছি মেম্বার, আমরা সম্মিলিতভাবে এটা করতে চাই। এটা করতে হলে আমার এই যে কি প্ল্যানিং ওয়েতে কিভাবে করলে এটা আচ্ছা ভালো হবে, কিভাবে আমরা আগাইতে পারি, ইনস্টল একটা করতে পারি সেটা। যে স্যার স্যার আমি একটু সংক্ষেপে বলছি, আর যদি আমি ওই জায়গাটা এক্সপার্ট না, একটা জাস্ট বেসিক আইডিয়া দেওয়ার জন্য। যে কোনো প্রজেক্টে আপনি যখন ইনিশিয়েটিভ নিতে যাবেন আপনাকে প্রথমে ফিজিবিলিটি স্টাডি করতে হয়। ফিজিবিলিটি স্টাডিটা কি, যে আমি এখানে কি পরিমাণ আমার ইনভেস্টমেন্ট এবং এখান থেকে আমি কি পরিমাণ রিটার্ন গ্র্যাব করবো ওভার দ্য টাইম, যে আমি যে পরিমাণ ইনভেস্টমেন্ট করবো এই ইনভেস্টমেন্ট আমার কত বছরে পে ব্যাক হবে ওভার দ্য টাইম। হ্যাঁ,
সো ওই জিনিসটার জন্য আপনাকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে। আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা এখানে বলছেন, এটা এটার আসলে ডিমান্ড কি হবে, এটার কস্টিং কি হবে, সে অনুযায়ী আপনি ওই ফোরকাস্ট অনুযায়ী টোটাল কস্ট কি হবে, টোটাল ইনভেস্টমেন্ট কি হবে এবং টোটাল রিটার্ন কি হবে, এটার একটা কম্পারিজন করে দেখতে হবে যে ওভার দ্য টাইম এই ডিমান্ড, যেটাকে আমরা ফিজিবিলিটি স্টাডি বা বিজনেস কেস স্টাডি বলি, যেমন বিজনেস কেস এটা হচ্ছে রেট অফ ইনভেস্টমেন্ট, রেট অফ রিটার্ন, রাইট, এই দুইটাই বাইর করতে হবে। জি রেট অফ রিটার্ন, রেট অফ রিটার্ন। পারফেক্ট স্যার। আরেকটা জিনিস বের করতে হবে স্যার, সেটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড। আপনি টোটাল যে ইনভেস্টমেন্ট করবেন এটা কত বছরে আপনার কাছে ব্যাক করবে, সেই টাইমটা যত কম হবে তত ভালো। যদি ক্যালকুলেশন যদি বলে যে হ্যাঁ আপনি 2.5 বছরের মধ্যে রিটার্ন পেয়ে যাচ্ছেন, দ্যাটস গুড। তবে এখানে একটা অ্যাডভান্টেজ হলো যে আমাদের ওই মানে বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীন বিজেএমসির এখানে গালফাস লিমিটেডে এই প্রজেক্টটা করার প্ল্যান করা হয়েছিল, কিন্তু সেখানে কিছু অনিয়ম দুর্নীতির কারণে এটা করা যায়নি। তো করা যায় না, মানে মূলত হলো যে আমি বিজেএমসির একজন এমপ্লয়ি, তো এই অনিয়ম দুর্নীতিটা আমি প্রকাশ করে দিয়েছিলাম, মানে পরে যে ওয়ার্ক অর্ডার বাতিল হয়ে গেছে, পরে এটা করতে পারে। তবে স্যার এটা একটা ভালো উদ্যোগ যে একটা মৃতপ্রায় যায় জিনিসকে আপনারা আবার পুনরায় জীবিত করবেন, এটা দ্যাটস গুড আইডিয়া এবং গুড মানে ইনিশিয়েটিভ। আমি এটা করতে চাই যে স্বচ্ছভাবে আর কি, মানে এই যে যেখানে কোনো অনিয়ম বা দুর্নীতি হবে না। এই প্ল্যানটা মূলত হলো 10 কোটি টাকার একটা প্রজেক্ট ছিল, সেটা ওই যে ওয়ার্ল্ড জেনারেল প্রাইভেট লিমিটেড এটা অফার দিচ্ছিল 10 কোটি টাকা, কিন্তু আমাদের এখানে বিজেএমসিতে কিছু অসৎ কর্মকর্তা, দুর্নীতিবাদ কর্মকর্তা আর কি, তারা এটাকে 18 কোটি 59 লক্ষ টাকা, মানে নিয়ার অ্যাবাউট 19 কোটি টাকায় এটা করতে চাইছিল। যে মূলত হলো প্ল্যানটা তো সাকসেসফুল হতো না, মানে এখানে আপনার যে ওই দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতে নেওয়ার একটা প্ল্যান ছিল আর কি। আমি বুয়েট থেকে পাস করা একজন ইঞ্জিনিয়ার 1988-এ, তো আমি তো টেকনিক্যাল বিষয়গুলো তুলে ধরছিলাম যে এখানে অনিয়ম দুর্নীতি কিভাবে হচ্ছিল, যে দুদকে লেখালেখি করছিলাম। আমাদের দুজন চেয়ারম্যান স্যারকে কপি দিয়া, ডাইরেক্টর কপি দিয়া, পরে তাদের দৃষ্টি আকর্ষণ হয়েছিল, তারা পরে আমাকে ডাকাইছিল, পরে আমাকে একটা প্রতিবেদন দিতে বলছে। এটা আবার তদন্ত হয়েছে, তদন্ত হওয়ার পরে দেখা গেল যে আমার লেখাগুলোই কারেক্ট। পরে যে দুর্নীতি প্রমাণ হওয়াতে ওই ওয়ার্ক অর্ডার বাতিল হয়ে গেছে, ওই টাকাটাও যে অ্যাডভান্স ছিল এটা ব্যাক করে। ঠিক আছে স্যার, এটা একটা ভালো উদ্যোগ, থ্যাংক ইউ সো মাচ। আপনি ওই ফিজিবিলিটি স্টাডি করে যদি প্রপার ইনভেস্টমেন্ট যেটা বলেন আরওআই এবং রিটার্ন অফ যদি ইনভেস্টমেন্ট ভালো থাকে অবশ্যই আপনি এটাই। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা বেসিক্যালি স্যার এখন দেখতে পাচ্ছি যে মোস্ট অফ দ্য পার্টিসিপেন্টরা হচ্ছে গিয়ে একটু স্যার কোর্সের ব্যাপারগুলো জানতে চাচ্ছে। সো আমি স্যার মানে আপনার পার্টটুকু স্যার যদি বাড়তি কারো জানার থাকে ডেফিনেটলি ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদের তো নেক্সট শুক্রবার থেকে কোর্স শুরু হচ্ছে, আপনারা কোর্সে স্যারকে পাবেন, কোর্সের টপিকসের সাথে রিলেভেন্ট কোয়েশ্চেন করে আপনাদের সবকিছু স্যারের কাছ থেকে জেনে নিতে পারবেন, এবং আদার ইন্ডাস্ট্রি এক্সপার্টরা যারা আছেন তাদের কাছ থেকেও রিলেভেন্ট নলেজ গুলো গ্যাদার করতে পারবেন। সো স্যার চলে যাওয়ার আগে, স্যার যেহেতু আজকে অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদেরকে, আমি জাস্ট আপনারা যারা পার্টিসিপেন্টরা আছে চ্যাট বক্সে জাস্ট একটু স্যারের অংশটুকু আপনাদের কেমন লেগেছে, স্যারের জন্য যদি জাস্ট একটা করে লাইন লিখে যান সবাই, জাস্ট স্যারের জন্য একটা করে সেন্টেন্স এক্সপেক্ট করবো আপনাদের সবার কাছ থেকে, জাস্ট একটা করে সেন্টেন্স চ্যাট বক্সে স্যারের জন্য, বিকজ স্যারকে আমরা এখন বিদায় দিচ্ছি এবং আমি এরপরে হচ্ছে গিয়ে আপনাদেরকে কোর্সের ব্যাপারে বাকি ব্রিফিং গুলো দিব। তো স্যার সবাই ওকে, সবাইকে ধন্যবাদ, সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বেস্ট লাক স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। সো আপনারা মোটামুটি অনেকক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনেছেন। সো আপনাদের অনেকেরই কোয়েশ্চেন আছে কোর্সের ব্যাপারে, তো কোর্সের ব্যাপারে ডিটেলসটাতে আমি এখনই চলে যাব আপনাদের কাছে ব্রিফ করার জন্য। তো ব্রিফ করার আগে জাস্ট আমি আপনাদেরকে খুব শর্টকাটে কিছু কোয়েশ্চেন আমি আপনাদেরকে সেশন চলাকালীন সময়ে দেখেছিলাম যে আপনারা কোয়েশ্চেন গুলো করেছেন। সো জাস্ট ওইটার উপর বেস করে আমি আপনাদেরকে বলবো। আমি একটা কোয়েশ্চেন পেয়েছিলাম যে বিবিএ এমবিএ সমমান কিনা এই পিজিডি কোর্সটা। সো একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি, এই কনসেপ্টটা আমাদের অনেকের মধ্যে ক্লিয়ার না। বেসিক্যালি বিবিএ এমবিএ এই ডিগ্রিগুলো হচ্ছে গিয়ে একাডেমিক ডিগ্রি, যেরকম আমরা এসএসসি এইচএসসি পাস করি ওইভাবে বিবিএ এমবিএ পাস করি, ঠিক আছে। আর পিজিডি হচ্ছে একটা প্রফেশনাল ডিগ্রি, ঠিক আছে। সো বেসিক্যালি একটা ইউনিভার্সিটি ডিগ্রির সাথে পিজিডির কোনো সম্পর্ক নেই, প্রথম জিনিস হচ্ছে এটা।
পিজিডি কোর্সটা হচ্ছে বেসিক্যালি একটা প্রফেশনাল ডিগ্রি, যেটা আপনাকে একটা প্রফেশনাল সার্টিফিকেশন দেয়, যে স্পেসিফিক্যালি যেমন আপনি যদি এসসিএম এর উপর এমবিএ করতে যান, আপনাকে কিন্তু অ্যাকাউন্টিং ফিনান্স অনেক কিছু পড়তে হবে, ঠিক আছে? এটা 2 বছর সময় লাগবে বা 1 বছর সময় লাগবে এমবিএ করতে গেলে। যেই জায়গায় পিজিডিটা হচ্ছে বেসিক্যালি একটা প্রফেশনাল কোর্স, যেই সার্টিফিকেটটা ইন্ডিকেট করবে যে স্পেসিফিক্যালি সাপ্লাই চেইনের উপরে আপনার ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স বা প্রফেশনাল নলেজ আছে, এটা হচ্ছে সেই সার্টিফিকেশন। এবং এই সার্টিফিকেশনটা বেসিক্যালি আমাদের এই ক্যারিয়ার সাবে যে মডিউলটা হয়, এখানে আমরা 2টা এক্সাম কন্ডাক্ট করি, যে 2টা এক্সামের পরবর্তীতে এটার রিপ্লাইটা মানে যে সার্টিফিকেটে আইদার আপনি থাকবেন কম্পিটেন্ট অথবা থাকবেন নট কম্পিটেন্ট। এখানে কিন্তু বেসিক্যালি ওই বিবিএ তে যেরকম একটা সিজিপিএ সিস্টেম আছে, এটা কিন্তু এরকম না। এটা হচ্ছে জাস্ট আপনি কম্পিটেন্ট অথবা নট কম্পিটেন্ট, দ্যাট মিনস আপনি আপনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর কম্পিটেন্ট অথবা আপনি নট কম্পিটেন্ট। সো এটা হচ্ছে বেসিক্যালি রেজাল্টের পলিসি। তো আমি আপনাদেরকে জাস্ট কোর্সের ডিটেলসটা বলি। বেসিক্যালি এই কোর্সটা কিন্তু সবাই চাইলে করতে পারে, এনি গ্র্যাজুয়েট এই কোর্সটা করতে পারে, অনার্স ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকলে আপনি এই কোর্সটা করতে পারবেন। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই কোর্সটা করে আপনি আপনার রিলেভেন্ট সেক্টরে কিভাবে করে কাজে লাগাবেন, এটা কিন্তু আপনি যখন কোর্সটা করবেন তখন আপনারা এক একজন এক একটা ইন্ডাস্ট্রির, কেউ হয়তো বা প্রকিউরমেন্টের সাথে যুক্ত, কেউ হয়তো বা ফ্রেট ফরওয়ার্ডিং এর সাথে যুক্ত, কেউ হয়তো বা পারচেজিং এর সাথে যুক্ত, কেউ হয়তো বা আপনার লজিস্টিক্স এর সাথে যুক্ত। সো কে কোনটার সাথে কাজে লাগাবেন এটা তখন আপনারা রিলেভেন্ট যখন টপিক গুলো পাবেন তখন ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার করে নিতে পারবেন। আর কোর্সের ব্যাপারে যারা আপনারা জানতে চেয়েছিলেন, কোর্সটা বেসিক্যালি হচ্ছে অনলাইনে হবে। সো আমি জাস্ট স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে কোর্সের ডিটেলসটা শেয়ার করছি আপনাদের সাথে। বেসিক্যালি আমাদের এই কোর্সটা হচ্ছে টোটাল 18টা ক্লাসের, যেখানে আপনারা 2টা এক্সাম ফেস করবেন এবং এই 2টা এক্সামই অনলাইনে হবে, যেখানে হচ্ছে আপনাদেরকে একটা গুগল ফর্ম দিয়ে দেওয়া হবে এবং ওখানের মধ্যে জাস্ট আপনারা অ্যান্সার গুলো লিখে দিয়ে দিবেন। কিভাবে করে আপনারা এই এক্সামটা দিবেন সেটা আমাদের কোঅর্ডিনেটররা আপনাদেরকে শিখিয়ে দিবে। আমাদের যেহেতু এটা প্রফেশনাল কোর্স, মোস্ট অফ দ্য পার্টিসিপেন্ট যারা এই কোর্সটা করেন বেসিক্যালি তারা মোস্ট অফ দ্য কেসে জব হোল্ডার থাকেন। সো এই কারণে এই কোর্সটা স্পেসিফিক্যালি ডিজাইন করা হয়েছে জব হোল্ডারদের কথাটা মাথায় রেখে। সপ্তাহে জাস্ট একটা ক্লাস আপনারা করবেন, সেটা হচ্ছে শুক্রবার সকাল 9:30 থেকে দুপুর 1টা বা জুমার আগে এই ক্লাসটা শেষ হয়ে যাবে। ইউজুয়ালি একটা ক্লাস হয় 3.5 ঘন্টার এবং টোটাল এই কোর্সের মধ্যে আপনারা 18টা ক্লাস পাবেন এবং 2টা পরীক্ষা আপনাদেরকে ফেস করতে হবে। সো এখন কোর্স ফির ব্যাপারটা আপনাদেরকে যেটা বলছিলাম, বেসিক্যালি আমরা যখন অন ক্যাম্পাস কোর্সটা রান করতাম তখন এই কোর্সটার ফি ছিল 40,000 টাকা। সো আপনারা একটা জিনিস একটু ভালো মতোই, আমি জাস্ট আপনারা যেহেতু এখানে সবাই ম্যাচিউরড, সো এই কারণে আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসটা ডিটেলসে বলছি। বেসিক্যালি এই ফিটা যখন আমরা এই কোর্সটা অনলাইনে শিফট করছি, যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে এখন এডুকেশনাল ইনস্টিটিউশন গুলোতে ফিজিক্যালি ক্লাস নেওয়া বন্ধ। সো অনলাইনে যখন আমরা শিফট করেছি, আগে যখন অন ক্যাম্পাস আমাদের ক্লাসগুলো হতো তখন দেখা যেত যেহেতু আমাদের ট্রেনাররা যারা আপনাদের ক্লাস নেবেন তাদের মোস্টলি হচ্ছে কি দেখা যেত ওনারা ঢাকা থেকে এসে ক্লাসগুলো নিতেন, ঠিক আছে? সো ওই সময় দেখা যেত ওনাদের ফ্লাইট ফেয়ার বা আদার্স কস্টিং গুলো অনেক বেশি ছিল। সো যে কারণে দেখা গেছে যে ওই সময়ের কস্টিং যেটা ছিল আমাদের কিন্তু এখন রাইট নাও যেহেতু ওনারা ভার্চুয়ালি ক্লাস নিচ্ছেন অতটা কস্টিং আমাদের যাচ্ছে না। এই কারণে আপনাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট অফার আমরা এখন দিতে পারছি, যেটাতে আপনাদের এই কোর্স ফিটা রাখা যাবে 25,000 টাকা দিয়ে। এবং শুধুমাত্র 25,000 টাকা দিয়ে না, আপনাদেরকে এই যে 25,000 টাকাটা এটা আমরা 4টা ইনস্টলমেন্টে আপনাদেরকে পে করার সুযোগ দিব। সো আপনারা প্রথমে অ্যাডমিশন ফি দিতে হবে বেসিক্যালি 7,000 টাকা, এরপর 3 মাসে 3টা ইনস্টলমেন্ট 6,000 করে করে আপনারা 18,000 টাকা পে করবেন। সো এটাতে 25,000 টাকা পড়বে টোটাল। সো একটা জিনিস আমি বুঝতে পারছি, যেটা আমাদের আজকের মিটিং এ আলোচনা হয়েছিল, যেহেতু আজকে জাস্ট মাসের 1 তারিখ, আপনারা ম্যাক্সিমাম জব হোল্ডার হয়তোবা যেহেতু নেক্সট ক্লাসটা আমাদের শুক্রবারে শুরু হচ্ছে, তো হয়তোবা অনেকেই হচ্ছে গিয়ে দেখা যাবে যে এখনো হয়তোবা মাসের স্যালারি পাননি বা এই ধরনের কোন একটা প্রবলেম অ্যারাইজ হতে পারে। সো আপনাদের জন্য যেটা একটা সুযোগ আমি করে দিচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি আপনারা আগামী আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আগামী বৃহস্পতিবারের আগে আপনারা জাস্ট 2,000 টাকা পে করে কোর্সে অ্যাডমিশন নিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে?
কোর্সে 2000 টাকা পে করে অ্যাডমিশন নিয়ে ফেলতে পারবেন। অ্যাডমিশন ফির যে বাকি 5000 টাকাটা, সেই 5000 টাকাটা আপনারা 15 তারিখের মধ্যে পে করতে পারবেন। বাকি 5000 টাকাটা 15 তারিখের মধ্যে পে করতে পারবেন, এবং বাদ বাকি যে প্রত্যেকটি ইনস্টলমেন্ট আছে এটা আপনারা প্রতি মাসের 10 তারিখের মধ্যে পে করে দিতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যেই টোটাল যে পেমেন্ট প্রসিডিউরটা সেটা আমি আপনাদেরকে দেখালাম। এবং আপনারা এই পেমেন্টটা টোটাল দুইটা প্রসেসে করতে পারবেন। আইদার আপনারা ডিরেক্টলি অফিসে আসতে পারেন। সো আমাদের অফিস বেসিক্যালি প্রতিদিন সকাল 11টা থেকে দুপুর 4টা পর্যন্ত আমরা খোলা রাখি। সো এই টাইমের মধ্যে আপনারা চাইলে অফিসে ফিজিক্যালি এসেও আপনাদের অ্যাডমিশনটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এছাড়া আপনি যদি বিকাশের মাধ্যমে অ্যাডমিশনটা নিতে চান, তখন আমাদের যে মার্চেন্ট নাম্বারটা আছে, অফিসিয়াল যে বিকাশ নাম্বারটা আছে, সেই অফিসিয়াল বিকাশ নাম্বারে কোর্স ফিটা বিকাশ করে আপনারা অ্যাডমিশনটা নিতে পারবেন। আপনারা চ্যাট বক্সে খেয়াল করলে দেখবেন আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর আছে মুস্তাকিম নূর। সো মুস্তাকিম বেসিক্যালি আপনাদেরকে অলরেডি ওর মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছে। সো এই মোবাইল নাম্বারে আপনারা কল করে আপনারা আপনাদের অ্যাডমিশন প্রসেস সম্পন্ন করতে পারবেন। আর যে কোনো আমাদের ক্লাস যেহেতু শুরু হচ্ছে 4ই জুন থেকে, সো আপনাদেরকে বেসিক্যালি একটু এই ডিসিশন মেকিংটা একটু তাড়াতাড়ি করতে হবে। কারণ আপনারা যখন অ্যাডমিশনটা নিবেন, আমরা তখন যেটা করব সেটা হচ্ছে আপনাদের স্টুডেন্টদেরকে, আর যারা যারা পার্টিসিপেন্ট হবেন কোর্সের পার্টিসিপেন্টদেরকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। সিস্টেমটা যেটা হয়, যেহেতু এটা একটা প্রফেশনাল কোর্স, সো প্রতিটা ক্লাসের আগে, যেমন আপনার যদি শুক্রবার দিন ক্লাস থাকে, বৃহস্পতিবারই আপনাদেরকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের যে কোর্সের ম্যাটেরিয়ালসটা আছে সেই ম্যাটেরিয়ালসটা আমরা দিয়ে দিব, যে পিডিএফটা বা পাওয়ার পয়েন্ট স্লাইডটা সেটা দিয়ে দিব, সো দ্যাট আপনারা একটু স্টাডি করে ক্লাসে আসতে পারেন, বা আপনারা কি কি কোয়েশ্চেন করবেন সেই জিনিসগুলো আগে থেকে একটু প্রিপেয়ার হয়ে আসতে পারেন। ঠিক আছে, এবং ক্লাস শেষে আপনাদেরকে ক্লাসের রেকর্ডিংটাও আমরা হচ্ছে গিয়ে আপনাদের ইমেইলে দিয়ে দিব সবাইকে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কোর্সটা কিভাবে আমরা কন্ডাক্ট করব সেটার বিস্তারিত। তো আপনাদের হয়তো বা অনেকের অনেক রকমের কনফিউশন থাকবে। সো আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে একটু আপনাদের একটা কোঅপারেশন আমার লাগবে। আপনারা সবাই দেখবেন যে চ্যাট বক্সের মধ্যে আমি একটা ফর্ম শেয়ার করেছি আপনাদেরকে চ্যাট বক্সে। সো আপনারা যারা যারা বেসিক্যালি ইন্টারেস্টেড, হয়তো বা কোনো কনফিউশন আছে, মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমি এই কোর্সটা করব, বাট আমার এই এই ব্যাপারগুলো জানার আছে, বা এই এই কনফিউশন গুলো আমার আছে, যে এই ব্যাপারগুলোর সমস্যা আছে। সো কারো যদি মনে করেন যে এই পার্সোনাল কোনো ধরনের কোনো ব্যাপার জানার আছে, সো আপনারা যারা যারা কোর্সটা করতে ইন্টারেস্টেড বাট কোনো কিছু জানার আছে, আপনারা কাইন্ডলি এই ফর্মটা একটু ফিল আপ করে ফেলেন, সো দ্যাট আপনাদের পেমেন্ট প্রসিডিউর বলেন, বা কোর্সের ব্রোশিওর শেয়ার করতে হবে, কোর্সের ডিটেলস শেয়ার করতে হবে, যে কোনো ধরনের ইস্যুস যদি থাকে, যে কোনো ইস্যুস, আপনারা যারা যারা ইন্টারেস্টেড যে এই কোর্সটা করবেন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আপনারা দেখবেন চ্যাট বক্সে আপনাদেরকে একটা ফর্ম আমি দিয়েছি। কাইন্ডলি একটু এই ফর্মটা একটু ফিল আপ করে ফেলেন, যাতে আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মুস্তাকিম নূর, আপনাদেরকে আমি আবারও নামটা বলছি, যাতে মুস্তাকিম আপনাদের সবার সাথে যোগাযোগ করে আপনাদের যে কোনো রকমের কোয়েরি আছে বা যে কোনো ধরনের কনফিউশন আছে এগুলো ক্লিয়ার করতে পারে। সো আমি জাস্ট একটু আপনাদেরকে রিয়াকশন টাইম দিচ্ছি, যাতে আপনারা সবাই হচ্ছে কি এই ফর্মটা, যারা যারা ইন্টারেস্টেড এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সটা করার জন্য, আপনারা কাইন্ডলি এই ফর্মটা ফিল আপ করে ফেলেন। খুব ছোট্ট একটা ফর্ম, হয়তো বা 1 মিনিট সময় লাগবে আপনাদের। সো আমি জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি, এবং আপনারা যারা যারা ফর্মটা ফিল আপ করে ফেলেছেন, যারা যারা অলরেডি ফর্মটা ফিল আপ করেছেন, আপনাদের যদি এরপরও কোনো কিছু জানার থাকে আপনারা কিউ লিখতে পারেন, চ্যাট বক্সে কিউ লিখতে পারেন, সো দ্যাট আমি আপনাদের কোয়েরি গুলো মোটামুটি কোর্স রিলেটেড, আমি আসলে সাপ্লাই চেইন এক্সপার্ট না, সো আমি সাপ্লাই চেইন রিলেটেড কোয়েশ্চেনের অ্যান্সার দিব না, বাট কোর্স রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে করতে পারবেন। সো আপনারা জাস্ট আগে ফর্মটা ফিল আপ করে ফেলেন, আমি আপনাদের সবাইকে 1 মিনিটের মতো সময় দিচ্ছি। আপনারা একটু কাইন্ডলি ফর্মটা সবাই ফিল আপ করে ফেলেন, যারা যারা কোর্সটাতে এনরোল করতে ইন্টারেস্টেড। যারা যারা ইন্টারেস্টেড আমি আবার আপনাদেরকে চ্যাট বক্সের লিঙ্কটা দিচ্ছি, আপনারা একটু জাস্ট ফিল আপ করে ফেলেন। এন্ড ইন বিটুইন এই সময়টার মধ্যে মিস্টার এমডি রনি কোয়েশ্চেন করতে চাচ্ছেন। সো মিস্টার রনিকে আমি হচ্ছে কি আনমিউট করছি। মিস্টার রনি, আপনি কোয়েশ্চেন করতে পারেন। ইন বিটুইন সময়ের মধ্যে আপনারা বাকিরা যারা যারা ফর্মটা এখনো ফিল আপ করেননি, ফিল আপ করতে চাচ্ছেন, তারা একটু ফিল আপ করে ফেলেন। জি মিস্টার রনি, আপনি আপনার কোয়েশ্চেনটা করতে পারেন।
নাই, ওই জন্য ঠিক প্রথম থেকে কিছু বুঝে নাই। আচ্ছা, যাদের যাদের মনে করছেন মোটামুটি তো প্রায় 1 ঘন্টা ধরে অন্যরা সবাই ক্লাস করছেন, তো আমরা যেটা করব, আপনারা সবাই তো হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড আছেন, সো এই ক্লাসের রেকর্ডিংটা ক্লাস শেষে শেয়ার করে দিব। এরপরও যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, আপনাদেরকে তো বলেছি যে কোর্সটা করতে ইন্টারেস্টেড বাট কোনো কিছু জানার আছে, এক্সট্রা কিছু জানার আছে, জাস্ট এই ফর্মটা ফিল আপ করে ফেলেন। ঠিক আছে, এই ফর্মটা ফিল আপ করে ফেললেই ফর্মের মধ্যে জাস্ট আপনাদের ছোট্ট কিছু ডিটেলস দেওয়া হবে। এই ছোট্ট ডিটেলস গুলো আপনারা দিলেই আমরা আপনাদের সাথে যোগাযোগ করে বাদ বাকি প্রসিডিউর গুলো কমপ্লিট করে ফেলবো। কারণ একটা সেমিনারে হয়তো বা দেখা যাচ্ছে অনেক সময় ইন্টারনেটের প্রবলেম হয় বা ঢুকতে দেরি হয়। ঠিক আছে, সো ওই সবগুলো কোয়েশ্চেনই আমরা আপনাদের ক্লিয়ার করে দিব। সো আপনারা আমি আবারও ফর্মটা দিচ্ছি, ফর্মটা মনে হয় একটু নিচে চলে যাচ্ছে, বারবার উপরে চলে যাচ্ছে। যারা যারা এখনো ফর্মটা ফিল আপ করেননি, আপনারা ফর্মটা ফিল আপ করে ফেলতে পারেন, সো দ্যাট আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মুস্তাকিম নূর আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে বাকি ফর্মালিটিস গুলো কমপ্লিট করার জন্য আপনাদের সাথে কথা বলবে। ঠিক আছে, আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে কিউ লিখে দিতে পারেন।